হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বেশ কয়েকদিন যাবৎ আপনারা খেয়াল করেছেন, আ আমরা বিভিন্ন আ আ ক্যাটেগরি অনুযায়ী আমরা লাইভে আসছি এবং আপনাদেরকে লাইভে আপডেট দেওয়ার চেষ্টা করছিলাম। আজকে আপনাদের সাথে লাইভে আছি আমি আব্দুল আল মামুন আকাশ। ইবিলিতে হেড অফ ইস্যু রেজোলিউশন ডিপার্টমেন্টে আছি আমি এবং আমার সঙ্গে আছে সাকিব রহমান। হ্যালো, আপনারা আসসালামু নিশ্চয়ই তাকে আলাইকুম। চেনেন, বহুল হ্যালো, পরিচিত আসসালামু সাকিব আলাইকুম। রহমান আছেন। তো আমরা মূলত আজকে এসেছি বাইকের ব্যাপারে কিছু আপডেট আপনাদেরকে জানানোর জন্য। তো আমরা প্রথমেই বলি আমাদের সঙ্গে আরো কিছু ভিউয়ার অ্যাড হোক, আরো কিছু ভিউয়ার জয়েন করার পর তারপর আমরা হচ্ছে আমাদের লাইভে চলে যাব। ইন দ্য মিন টাইম আপনারা একটু আমাদেরকে হেল্প করবেন। আপনারা একটু বলেন আমরা কথা বলছি সেটা আপনারা শুনতে পাচ্ছেন কিনা ঠিকমতো? আমাদের সাউন্ড ঠিকমতো যাচ্ছে কিনা এই ব্যাপারটা একটু আমাদেরকে একটু আপনারা কমেন্টের মাধ্যমে জানান। প্রথমেই ইভিএল নাম্বার দিয়ে কমেন্ট করার দরকার নেই। আমরা অবশ্যই আপনাদেরকে প্রথমেই কিছু ইনস্ট্রাকশন দিব। কিভাবে করে আপনারা আপনাদের অর্ডার নাম্বারগুলো দিলে অথবা কিভাবে কমেন্ট করলে স্বল্প সময়ে সুন্দরভাবে সমাধান পাবেন এবং উত্তরগুলো আপনারা পাবেন সেই ব্যাপারে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো প্রথমেই অনুরোধ থাকবে আপনাদের প্রতি আপনারা যারা লাইভটা দেখছেন অলরেডি আমি দেখতে পাচ্ছি 500 600-র মতো ভিউয়ার হয়ে গেছেন। আপনারা দয়া করে যদি একটু লাইভটাকে শেয়ার করেন তাহলে অনেক বেশি মানুষের কাছে লাইভটা পৌঁছাবে এবং সবাই একসঙ্গে আমরা আপডেটটা পাবো। আমরা আরো কিছুক্ষণ ওয়েট করি আসলে কিছু ভিউয়ার আমাদের সঙ্গে অ্যাড হোক। কমেন্ট যারা করছেন তারা এখনই ইভিএল নাম্বার না দিয়ে অথবা আপনাদের ইস্যুগুলো না দিয়ে আপনারা যদি দয়া করে আমাদেরকে একটু জানান যে আমাদের সাউন্ড আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা তাহলে খুব উপকৃত হতাম আমরা। আহ, আমরা কিছুক্ষণ ওয়েট করি, সবাই আসুক। হ্যাঁ, এর মধ্যে কয়েকটা কমেন্ট এসছে আমরা একটু কমেন্টের জবাব দেই। শাহরিয়ার শাহন উনি বলছেন হ্যালো। হ্যালো, কেমন আছেন আপনি? কাউসার ইসলাম নিহান আপনি বলছেন হ্যালো। হ্যালো। এবং ফাহিম ইসলাম হাই বলছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অলরেডি আমি দেখতে পাচ্ছি অ্যাডভোকেট জাহিদুল হাসান সামি আপনি অলরেডি একটা ইভিএল নাম্বার দিয়েছেন। আমরা অবশ্যই আপনাদের ইভিএল নাম্বারগুলো নিয়ে হয়তোবা প্রত্যেকটা ইভিএল নাম্বার একটা একটা করে চেক করা সম্ভব হবে না। যতটুকু পারি আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট গুলো দেওয়ার চেষ্টা করবো এই লাইভের মাধ্যমে। পাশাপাশি আমি বলবো আপনারা যারা আচ্ছা, ইয়াসিন আরাফাত ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ভালো আছি। কেমন আছেন সাকিব? এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আচ্ছা, আপনাদের দোয়ায়। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো সাউন্ড ঠিক মতো যাচ্ছে কিনা যদি কাইন্ডলি একটু বলেন তাহলে খুব ভালো হয়। একটু অপেক্ষা করি কারণ যারা গতকালকে থেকে আমরা অ্যানাউন্সমেন্ট দেওয়ার পর থেকেই অনেক মেসেজ অনেক কমেন্ট আমরা পেয়েছি। আপনারা সবাই অপেক্ষা করে আছেন আসলে এই বাইকের ব্যাপারে আপডেট জানার জন্য। সুতরাং আমি চাইবো আপনারা সবাই যদি শেয়ার করেন লাইভটা তাহলে যেই যারা এখনো পর্যন্ত লাইভটা দেখছেন না অথবা খবর পাননি, লিঙ্ক পাচ্ছেন না এরকম হতে পারে, তারা একটু জয়েন করতে পারবেন আর কি আমাদের সঙ্গে। ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, অনেকেই জানাচ্ছেন যে সাউন্ড ওকে। আমার সাউন্ড শুনতে পাচ্ছে কিনা সেটা একটু ক্লিয়ার করা দরকার। হ্যাঁ, আপনারা কি সাকিবের সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা একটু আচ্ছা, বলেন। আপনারা কি আমার সাউন্ড বা হচ্ছে আমার কথাবার্তায় কোনো হচ্ছে প্রবলেম হচ্ছে কিনা এটা একটু যদি আপনার কমেন্টে জানান তাহলে আমার জন্য একটু সুবিধা হবে আরকি। আচ্ছা, তাহলে একটু লাউডলি বলতে হবে না একটু রাইট স্লো রাইট। বলতে হবে আরকি। ওকে, সিটি ওয়াটার পিউরিফায়ার থেকে সম্ভবত ওনার নাম ইমদাদ ভাই, উনি আমাদের অনেক পুরনো এবং বিশ্বস্ত একজন সেলার, আপনাদের অনেকের প্রিয় সেলার। উনি আসসালামু আলাইকুম বলেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা অলরেডি একটা লিস্ট নিয়ে বসে আছি, এই যে সাকিব অলরেডি লিস্ট নিয়ে বসে আছে। সে আপনাদেরকে আজকে ইয়ে করবে, প্রত্যেকটা একদম লিস্ট ধরে কোনোটাই বাদ দিবেন না। হ্যাঁ, তো প্রত্যেকটা বাইক প্রত্যেকটা ব্র্যান্ড নিয়ে আমরা কথা বলবো আহ, ইনশাল্লাহ। আচ্ছা, অলরেডি আমি দেখতে পাচ্ছি 1.8K। আপনারা কি অলরেডি শেয়ার করেছেন কিনা একটু আমাকে একটু যদি কমেন্ট করে জানান। এবং পাশাপাশি হচ্ছে যে যদি যারা এখনো শেয়ার করেননি তারা যদি নিজেদের ওয়াল থেকে শেয়ার করে দেন অনেক বেশি মানুষ তাহলে দেখতে পারবে। আমি এর পাশাপাশি যেহেতু ইস্যু রেজলিউশন ডিপার্টমেন্টে আমি আছি, সুতরাং আপনাদের বিভিন্ন ধরনের ইস্যু যেমন আহ, আহ, আচ্ছা, দাউদুল ইসলাম রাহাত, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আহ, যারা কমেন্ট করছেন এবং বিভিন্ন সময়ে আমাদেরকে জানিয়েছেন যে রিফান্ড নিয়ে আপনাদের কিছু কোয়েরিজ থাকে, আপনারা ইস্যু রেজুলেশনসে টিকেট দিয়ে ওইটার হয়তো বা সমাধান পেতে অনেক সময় লেগে যাচ্ছে, কেন লেগে যাচ্ছে, কোথায় ভুল হচ্ছে এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারেন না। এই ব্যাপারগুলো নিয়েও আমরা আজকে লাইভের মাঝে মাঝে কথা বলবো। সুতরাং যারা আপনারা বাইকের আপডেট পাওয়ার জন্য বসে আছেন, বাইকের আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের জন্য এই লাইভটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ।
পাশাপাশি যারা রিফান্ড নিয়ে টেনশনে আছেন, চিন্তায় আছেন, আপনাদের যে ইস্যুগুলো আপনারা দিয়েছেন সেগুলো নিয়ে চিন্তায় আছেন, তাদের জন্য এই লাইভটা কিন্তু উপকারে আসবে। আমি এটুকু কথা আপনাদেরকে দিতে পারি। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এখনই আপনাদের ইভিএল নাম্বারগুলো দিয়েন না। আমি আপনাদেরকে বলবো যে দয়া করে আপনারা আপনাদের অর্ডার নাম্বারগুলো দিতে থাকুন, এবং ওই সময়টাতে অন্য কোনো কমেন্ট না, হাই হ্যালো বাদ দিয়ে আমরা শুধুমাত্র ওই কমেন্টগুলো নিব। এবং এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের একটা টিম, আমি বা সাকিব আজকে যারা আছি, আমরা কিন্তু হয়তোবা প্রত্যেকটা অর্ডার নাম্বার নিয়ে প্রত্যেকটা কমেন্টের জবাব আমরা হয়তো আজকে দিতে পারবো না, কিন্তু আমাদের যে টিম বিহাইন্ড দ্য সিন কাজ করে, তারা, আমাদের সোশ্যাল মিডিয়া টিম এবং আরেকটা টিম করা হয়েছে এখন প্রায়োরিটি টিম, আপনাদের এই প্রত্যেকটা ইস্যু নিয়ে আপনাদের প্রত্যেকটা কমেন্টের জবাব কিন্তু তারা দেবেন, এবং ইস্যুর ডেপথ অনুযায়ী তারা কিন্তু এটা আলাদা আলাদাভাবে এনলিস্ট করে আমাদের ইস্যু রেজলিউশন ডিপার্টমেন্টের কাছে কিন্তু ওনারা পৌঁছে দিবেন। এবং আমি এইটুকু কথা আপনাদেরকে দিতে পারি যে আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমরা দেখব। বারবার আমরা একই কমেন্ট করব না। আমরা ডেফিনেটলি যদি নর্মাল কথাবার্তা হয় সেটা অবশ্যই করব। পাশাপাশি যেটা আমি আমি আপনাদেরকে এটা জাস্ট অনুরোধ করছি, এভাবে করলে আমার মনে হয় সবচেয়ে ইফেক্টিভলি আমরা লাইভটাকে আজকে শেষ করতে পারবো, পাশাপাশি আপনাদেরও উপকার হবে। সেটা হচ্ছে আপনারা আপনাদের অর্ডার নাম্বারগুলোও আমাদেরকে একটু মেনশন করে দিবেন আপনাদের কমেন্টের মধ্যে, স্পষ্টভাবে বলে দিবেন। ছোট করে যদি পারেন তাহলে আপনার যে ইস্যুটা সেই ইস্যুটা বলে দিতে পারেন, আপনারা ওইটা না বললেও চলবে। তার কারণ হচ্ছে অর্ডার নাম্বার দিয়ে আমরা সবকিছু বের করে নিতে পারবো। যেমন আপনারা কি দিতে পারেন সেটা হচ্ছে ডেলিভারি পাচ্ছেন না, তাহলে কি হচ্ছে ডেলিভারি ইস্যু, এটা দিয়ে আপনারা দিতে পারবেন। আচ্ছা, ওকে, তাহলে আপনারা ওটা করতে পারবেন। পাশাপাশি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনাদের যদি রিফান্ডের ইস্যু থাকে তাহলে আপনি দিতে পারবেন হচ্ছে রিফান্ড, এটা লিখে দিতে পারবেন। কোনো কিছু সম্পর্কে আপনি আপডেট জানতে চাচ্ছেন, একটা ভুল অনেকেরই দেখি, আমি ওই ভুলটা নিয়ে আলাদাভাবে একটু কথা বলবো। সেটা হচ্ছে আপনারা ভুল করে ডেলিভার্ড মার্ক করে ফেলেন, এই ধরনের অনেক কোয়েরি আমরা পাই। এটা নিয়ে আমি আজকে কথা বলবো, এটা হচ্ছে আপনাদের জন্য বোনাস। আমাদেরকে আজকে বাইকের ব্যাপারে পুরোপুরি আপডেট দেওয়ার জন্য আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি আমাদের সাকিব ভাইকে। উনি আজকে আপনাদেরকে আপডেট দিবেন। ইনশাল্লাহ আশা করছি আপনারা হ্যাপি হবেন লাইভটা শেষ করার পর, আশা করছি ইনশাল্লাহ। তো যারা এখনো পর্যন্ত লাইভটাকে শেয়ার করেননি, আমি আরেকবার অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা একটু লাইভটা শেয়ার করে দেন। আর আমি সাকিব ভাইকে জিজ্ঞেস করি, সাকিব ভাই আমরা কি শুরু করতে পারি কিনা? আমরা এখন শুরু করতে পারি। আমরা ফেয়ার এনাফ হচ্ছে মেম্বার হচ্ছে গ্রুপে অলরেডি এড হয়েছেন লাইভে। জি, আমার মনে হয় আমরা এখন শুরু করতে পারবো আরকি। ওকে, ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ, আমরা লাইভটা শুরু করতে যাচ্ছি, অলরেডি শুরু করে দিয়েছি, এবং আমরা আপনাদেরকে আপডেটগুলো দিব পর্যায়ক্রমিকভাবে। ইন দ্য মিন টাইম সবার প্রথমে আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া এবং কৃতজ্ঞতা যে আমরা আজকে আপনাদের সামনে কথা বলতে পারছি, এই সুযোগটা আমাদেরকে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা 99টা নাম নিয়ে আমরা শুরু করছি। তো আমরা প্রথমে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা আমরা জ্ঞাপন করছি। আমাদের বেশ কিছু সময় খারাপ গিয়েছে, আপনারা জানেন সারা বিশ্ব করোনা মহামারীর কারণে অনেকটুকু পিছিয়ে পড়েছে, আমাদেরও ডেলিভারি করতে অনেক প্রবলেম হয়েছে। ওই সময়টাতে আপনারা ধৈর্য ধরে আমাদের পাশে যেভাবে ছিলেন সেই কথাটা আসলে কখনোই ভুলার মতো না। এর পরপর আরো প্রায় 45 দিনের একটা গ্যাপ হয়ে গিয়েছে, আপনারা সবাই জানেন কি ধরনের সমস্যা হচ্ছিল। আপনাদের সবাইকে পাশে নিয়ে আমরা কিন্তু সেই সমস্যাটাকে ওভারকাম করতে সক্ষম হয়েছি। আসলে একটা কথা আছে, ইন্নামাল আমালু বিন্নিয়া। আমাদের আসলে নিয়তটা হয়তো বা ভালো ছিল, যার কারণে আমরা আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। তো আপনাদের যে ক্রমবর্ধমান, আপনারা যেভাবে করে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এই সাপোর্টের আসলে কোনো তুলনা হয় না। কোনো কিছু দিয়ে এটাকে মেজার করার কোনো উপায় নাই। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা, ভালোবাসা জ্ঞাপন করছি। আমরা এখন সরাসরি আসলে আর কথা না বাড়িয়ে বাইকের ডেলিভারিতে চলে যাই। সবার প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা ব্র্যান্ড ওয়াইজ বলি। আমরা আজকে এমন ভাবে কথাগুলো বলবো না, আমরা ব্র্যান্ডগুলোকে আগে বা পরে হয়তো বা বলবো, কিন্তু এর মানে এই না যে এই ব্র্যান্ডটায় অর্ডার বেশি পড়েছে অথবা এই ব্র্যান্ডটাতে ডিউ অনেক বেশি আছে দেখে আমরা সেই ব্র্যান্ডটার নাম আগে বলছি, ব্যাপারটা এরকম হবে না। ব্র্যান্ডের নামগুলো আমরা র্যান্ডমলি বলবো, এটা কোনো কিছুর উপরে ডিপেন্ড করবে না। এবং আহ, ধরেন আমি টিভিএস এর কথা আগে বললাম, বাজাজের কথা পরে বললাম, এর মানে এই না যে টিভিএস বা বাজাজ কেউ কারো চেয়ে বেশি ডেলিভারি করছে বা কেউ কারো চেয়ে কম ডেলিভারি করছে, বা কোনোটা বেশি ইম্পর্টেন্ট এরকম না, প্রথমেই বলে রাখছি। তো প্রথমে আমরা আসলে টিভিএস দিয়েই শুরু করি। টিভিএস নিয়ে অনেকগুলো কমেন্ট আসলে আমরা দেখেছিলাম। তো আমরা টিভিএস নিয়ে প্রথমে কথা বলা শুরু করি। ওকে, আচ্ছা, অনেককে দেখছি যে আপনারা ইনভয়েস নাম্বার দিচ্ছেন, পাশাপাশি বলছেন যে এতদিন হয়েছে কোন ব্র্যান্ডের
এই ব্যাপারটা যদি একটু মেনশন করেন তাহলে আমাদের জন্য হয়তো আরেকটু সুবিধা হবে। প্রথমে সাকিব ভাই সবার প্রথমে সবার পক্ষ থেকে আমার যারা কাস্টমার এবং যারা ভিউয়ার এই মুহূর্তে আছেন আমাদের বাইকের, বাই দ্য ওয়ে আমি নিজেও একজন বাইকার, সো আমি আপনাদের দলে, এটা হচ্ছে ব্যাপার। তো আমাদের বাইকারদের পক্ষ থেকে যারা আমরা বাইক নিয়ে চিন্তিত, যারা বাইক অর্ডার করেছি, ইবিলি থেকে বাইক নিয়েছি এবং বাইক নিচ্ছি, সবার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে আছেন এবং আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনি সবার প্রথমে যদি আমাদেরকে একটু বলেন যে এই যে বাইকের যে ডেলিভারিটা একটু স্টাক হয়ে গিয়েছে আমাদের করোনার কারণে, ওই ধাক্কাটা সামলে ওঠার আগেই আরো একটা সমস্যা দেখা দিয়েছিল। হ্যাঁ, অবশ্যই। তো ওই সমস্যাটার কারণে যে ডেলিভারিটা পেন্ডিং হয়ে আছে বা স্টাক হয়ে আছে বড় একটা অংশ, সেই ব্যাপারে আপনার কি পরিকল্পনা অথবা কি চিন্তা ভাবনা করছেন আপনি, এবং যারা এতদিন যাবত অপেক্ষা করছেন তাদের ব্যাপারে যদি প্রথমে কিছু বলে আপনি শুরু করতেন। ওকে, থ্যাংক ইউ আকাশ ভাই আমাকে একটু সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। তো আমি প্রথমে যদি আমি কথা বলতে চাই, আমরা লাস্ট যে হচ্ছে করোনার মহামারীতে আমাদের যে একটা ইস্যু ছিল, তখন হচ্ছে আমাদের বাইক ডেলিভারি যে প্রবলেমটা ছিল, আমরা দেখেছিলাম ওই সময় হচ্ছে আমরা বড় একটা ব্যাকলগে পড়ে গিয়েছিলাম, যেখানে হচ্ছে 70 days মোর প্লাস একটা সময় ছিল। ওই সময়টাতে কিন্তু আমরা কোনো ডেলিভারি করতে পারিনি। তো ওইটা হচ্ছে আমরা ওভারকাম করেছি হচ্ছে আমাদের একটা স্ট্র্যাটেজি চেঞ্জ করে, আমাদের ডেলিভারি প্ল্যান চেঞ্জ করে আমরা সেটাকে হচ্ছে ওভারকাম যখন আমরা করেছিলাম, আমরা যখন স্মুথলি সবকিছু চলছিল ডেলিভারি, জি। তখন হচ্ছে আমাদের হচ্ছে এই যে একটা বাধা আসছে, সেই বাধাতে হচ্ছে আমরা আবারও একটা হচ্ছে একটু পিছিয়ে গেছি আর কি, যেটার জন্য হচ্ছে আমাদের ডেলিভারি একটু স্লো হয়ে গিয়েছে। তবে আশা করছি আমরা হচ্ছে নেক্সট উইক থেকে আমরা আগের মতো ফুল স্পিডে আমাদের ডেলিভারিটা স্টার্ট হয়ে যাবে সব ধরনের বাইকগুলো আর কি, যেটা টিভিএস হোক, বাজাজ হোক, ইয়ামাহা হোক, হোন্ডা, সুজুকি, যেটা হোক না কেন, সবগুলো নিয়ে আমরা ডেলিভারি শুরু করবো আর কি। তো আমরা আশা করতেছি হচ্ছে, আশা বলতে হচ্ছে আমরা আগামী নেক্সট উইকের হচ্ছে সোমবার অথবা মঙ্গলবার থেকে আমাদের বাইকগুলো ডেলিভারি শুরু করে দিব আর কি, বাজাজ, টিভিএস, ইয়ামাহা, হোন্ডা যেগুলো আছে আর কি এখন স্টকে। তবে হচ্ছে এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা আসলে কিভাবে ডেলিভারিটা শুরু করব আচ্ছা, এখন আমি এই জায়গায় একটুখানি থামাতে চাচ্ছি, মানে আপনারা যদি আম, আম, একটু যদি অনুমতি দেন, হ্যাঁ, সেটা শিওর, শিওর, হচ্ছে যে আমি যতটুকু জানি যে কিছু বাইক যারা ডেলিভারি করেন বা বাইক বিক্রির সঙ্গে যারা জড়িত, যেহেতু আমি নিজেও একজন বাইকার, এই ব্যাপারগুলোতে খবর রাখতে হয় অনেক বেশি। অবশ্যই। তো আমি যতটুকু শুনেছি যে সাপ্লায়ারদের এন্ড থেকেও কিছু প্রবলেম বোধহয় হচ্ছে এখন কিছু নীতিমালার জন্য, এটা কি ঠিক কিনা, এবং পাশাপাশি হচ্ছে এটা কি ডেলিভারিতে কোনো প্রভাব ফেলতে পারে কিনা? সাপ্লাই ইন থেকে যেটা হয়, ধরুন হচ্ছে আমরা যতটুকু জানি যে বাংলাদেশে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ স্টক হচ্ছে একই সাথে থাকে না, যেটার জন্য হচ্ছে সাপ্লায়ার একটু ওয়েট করতে হয়, হয়তো বা 7 দিন অথবা হচ্ছে 10 দিন ওয়েট করতে হয় তাদের এলসি করে নিয়ে আসার জন্য। তো ওই সময়টা হচ্ছে আমাদের হচ্ছে ওইভাবে ফিক্স করতে হয় যাতে ওই ডেলিভারিটা হ্যাম্পার না হয়, যাতে একটা ডেলিভারি শেষ হচ্ছে পাশাপাশি ওই বাইকগুলো চলে আসতেছে এবং সেটা আমরা শুরু করতে পারছি। ওকে, তার মানে হচ্ছে এই কন্টিনিউয়াস প্রসেসটা চলতে থাকে আর কি। হ্যাঁ, হ্যাঁ, চলতে হ্যাঁ, থাকে। আপনি যেটা বলছিলেন যে আগামী সোমবার বা মঙ্গলবার থেকে ডেলিভারিটা শুরু করতে পারবো আমরা, তো এই ব্যাপারে আপনি যেটা বলছিলেন একটু যদি কন্টিনিউ করেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আমরা হচ্ছে আগামী সপ্তাহের সোম মঙ্গলবার থেকে আমাদের হচ্ছে বাইক ডেলিভারি শুরু করছি। সেখান ওকে। থেকে হচ্ছে আমরা আমাদের যে ওল্ড অর্ডার গুলো, মানে হচ্ছে যেগুলো হচ্ছে পিছনের অর্ডার গুলো, যেগুলো পিছনে পড়ে গিয়েছে, আপনার হচ্ছে জুনের কথা বলতে পারেন, জুনে অনেকগুলো অর্ডার হচ্ছে আমাদের এখনো ব্যাকলগ হিসেবে আছে, তো ওগুলো নিয়ে আমরা স্টার্ট করবো মেইনলি। তো আমরা এমন ভাবে শুরু করবো যাতে হচ্ছে কারোর কোনো প্রবলেম না হয়, কারোর ওকে। বেশি দিন হচ্ছে অপেক্ষা করতে না হয়। তো আমরা হচ্ছে এমন ভাবে হচ্ছে মানে ওল্ড অর্ডার গুলো সাজাবো যাতে হচ্ছে সবাই উপকৃত হয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি আসলে আরেকটা প্রশ্ন করতে চাই। আমি যেহেতু প্রথমেই বলেছি যে আমি আজকে কাস্টমারদের পক্ষে, ওকে। তো আমি আপনাকে কাস্টমারদের পক্ষ থেকে একটা কমন কোশ্চেন যেটা সবসময় আমাদেরকে শুনতে হয়, সেটা হচ্ছে যে ডেলিভারির ক্ষেত্রে আমরা অর্ডারের যে টাইম লাইন অথবা পেমেন্টের যে টাইম লাইন, সেই টাইম লাইনটা মেনটেন করে কি এবার আপনারা ডেলিভারি করবেন? মানে আমরা কি এবার এভাবে ডেলিভারি করতে যাচ্ছি, বা লিস্ট আপনারা যে রেডি করেছেন এটা কিসের ভিত্তিতে রেডি হয়েছে? আপনি যেটা বললেন যে টাইমের উপরে, এটা যদি আরেকটু ব্যাখ্যা করেন। আমরা হচ্ছে যেটা হচ্ছে আমাদের লিস্টে এবার যেভাবে তৈরি করেছি, সেটা হচ্ছে আমরা দুইটা ক্যাটাগরি তৈরি করেছি। একটা হচ্ছে আমাদের কিছু অর্ডার পিক ছিল, আপনারা জানেন ডেলিভারি যেগুলো করার কথা ছিল, কিন্তু আমাদের এই যে একটা ক্রিটিক্যাল একটা মোমেন্ট বা সময় পার করেছি, ওই সময় আমরা দিতে পারিনি, ওগুলো থাকবে। প্লাস হচ্ছে আমাদের যে যারা অর্ডার করেছে তাদের টাইম এবং পেমেন্ট টাইম অনুসারে আমরা সেটাও লিস্ট করে আমরা পাবলিশ করব। এক ওকে। একটা বাইক বলেন, বাজাজ, টিভিএস, যেটা হোক না কেন, সবারটা আমরা পাবলিশ করবো আমাদের গ্রুপে। আচ্ছা, এই এখন এই পর্যায়ে এসে আমি আপনাকে আরেকটা কোশ্চেন করতে চাই। সেটা হচ্ছে আমাদের সিও স্যার বলেছিলেন যে আমরা এবারে রেকর্ড পরিমাণে ডেলিভারি করব ইনশাল্লাহ, যেহেতু আমরা একটা বাধা বিপত্তি অতিক্রম করে এসেছি সবার ভালোবাসা নিয়ে। কাস্টমারদের স্যাটিসফ্যাকশনের জন্য আমরা হচ্ছে এবার সর্বোচ্চ পরিমাণে ডেলিভারির যে সর্বকালের সব রেকর্ড আমরা ব্রেক করব। একদিনে সর্বোচ্চ ডেলিভারি দেয়া, তারপর হচ্ছে অল্প সময়ের মধ্যে সর্বচাইতে বেশি প্রোডাক্ট ডেলিভারি দেয়া, এই ধরনের কিছু কথা আমরা জানি আর কি। হ্যাঁ। তো এটা কি বাইকের বেলায়ও প্রযোজ্য কিনা? কারণ বাইক যেহেতু একটা বড় প্রোডাক্ট এবং একটা দামি প্রোডাক্ট, হ্যাঁ,
তো এই ক্ষেত্রেও কি একই কথা প্রযোজ্য কিনা? আমরা কি এই ক্ষেত্রেও রেকর্ড ব্রেক করতে যাচ্ছি? আপনি কি প্রেডিক্ট করেন? হ্যাঁ, আজকে আমি আমার কথা বলি যে আমি আজকে গত ২ দিন ধরে আমাদের সম্মানিত সিইও স্যারের সাথে আমি কথা বলে আসছি যে আমাদের ডেলিভারিটা আসলে কিভাবে করা দরকার, কতটুকু স্পিড আপ করা দরকার, জি। কতটুকু স্পিড আপ করলে আমাদের যে ব্যাকলগ গুলো আছে সেই ব্যাকলগ গুলো আমরা উইদিন শর্ট টাইমে আমরা সেটা ওকে। কভার করতে পারবো। তো স্যার যেটা বলল সেটা যে আমরা এবার আমরা আগে যে পরিমাণ ডেলিভারি করেছি একটা সিঙ্গেল ডেতে, আমরা এই সিঙ্গেল ডেতে আমরা এর থেকে দ্বিগুণ করার চেষ্টা করব, ওকে। যাতে করে আমরা আগে যে রেকর্ড গুলো ছিল সেগুলো আমরা ব্যাক করে দিব এবার। তো আশা করি এবারের ডেলিভারি স্পিড আপ দেখে সবাই উপকৃত হবেন এবং সবাই স্যাটিসফাই হবেন আশা করছি। আচ্ছা, এই জায়গাটায় আমি একটু আপনাদেরকে আবারও অনুরোধ করব, এখনো পর্যন্ত যারা লাইভটাকে শেয়ার করেননি তারা একটু লাইভটাকে শেয়ার করে দিবেন। কমেন্ট আপনারা অনেকেই করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের প্রত্যেকটা কমেন্ট নিয়ে আমরা কিন্তু অবশ্যই কাজ করব। এবং একটা ব্যাপার আপনাদেরকে প্রথমেই বলে দিই, ধরেন আমরা আজকে অলরেডি আমরা দুজন আজকে এখানে বসেছি হচ্ছে বাইক ডেলিভারির আপডেট দেওয়ার জন্য। তো এর মধ্যে আপনি যদি আপনার কমেন্টে বলেন যে আমার এটা হচ্ছে অর্ডার নাম্বার এবং এই বাইকটা আমি কবে পাবো, এটার উত্তর কিন্তু আমাদের কমেন্টের আমাদের দুজনের কনভারসেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন অলরেডি। তো বাকি যেটা সেটা হচ্ছে যে কি ধরনের কমেন্টগুলো আমরা আশা করছি, সেটা হচ্ছে যে আমরা যেই কমেন্টগুলো আপনার ক্রিটিক্যাল ইস্যু নিয়ে আসবে আমাদের সামনে উপস্থিত হবে, সেই কমেন্টগুলো নিয়ে আমরা স্পেশালি কাজ করব প্রথমে। এখন যারা বাইক নিয়ে কমেন্ট করবেন তারা কি গুরুত্ব পাবেন না? ডেফিনেটলি তারাও পাবেন। তবে প্রথম আমরা প্রায়োরিটি দিব হচ্ছে যাদের ক্রিটিক্যাল ইস্যু আছে তাদের ইস্যুগুলোকে। ওকে, আপনি যদি এখন আমাদেরকে একটু বলেন, আমরা যদি একদম লিস্ট ধরি, আপনার হাতে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আপনি একটা লিস্ট করে এসেছেন। তো এখানে যদি আমরা বলি যে টিভিএস বাইক ডেলিভারি, এইটার আপডেটের ব্যাপারে যদি আমাদেরকে কিছু জানান আপনি। ওকে, থ্যাংক ইউ আকাশ ভাই। জি। তো আমরা টিভিএস টিভিএস বাইকের কথা যদি আমরা যাই, ওই টিভিএস বাইকের ডেলিভারিটা আসলে কিরকম হবে, আমরা গত পরশুদিন এবং ইভেন আজকেও আমি এখানে আসার আগে টিভিএস এর সাথে মিটিং করে আসছি যে ওরা কি পরিমাণ বাইক ডেলিভারি করতে পারবে একটা সিঙ্গেল ডেতে। তো সেটা ওনারা যেটা বললো যাচ্ছে আমরা যদি বলি তারা ইন এ ডেতে 400 করে দিতে পারবে। ইভেন মোর তারা আমরা যদি কোনো একটা প্লেস দেই তাহলে তারা আরো বেশি দিতে পারবে। তো আমি আশা করছি এইবার আমরা যখন শুরু করছি অপারেশন আমাদের ডেলিভারি স্টার্ট করছি, আমরা আশা করব টিভিএস থেকে আমরা 500 থেকে 600 সিঙ্গেল ডেতে ডেলিভারি করার। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপর হচ্ছে আপনি যদি বাজাজ নিয়ে কিছু বলেন তাহলে খুব ভালো হয়। আর এই লিস্টগুলো কবে নাগাদ কাস্টমাররা পেতে পারে? আগামী সোমবার মঙ্গলবার থেকে? এই আমার কাছে যেগুলো লিস্টগুলো আমি করে নিয়ে আসছি, টিভিএস, বাজাজ, ইয়ামাহা, হোন্ডা, সুজুকি যেগুলো আমার কাছে আছে, হিরো সহ জি। সবগুলো লিস্ট আমরা আগামী হয়তোবা রবিবার অথবা সোমবার আগে আমরা লিস্টগুলো পাবলিশ করব এক একটা করে আর কি। হয়তোবা আমরা একসাথে সবগুলো করতে পারবো না, আমরা ক্রমান্বয়ে আমরা একটা একটা করে আমরা লিস্ট পাবলিশ করব। তো ওই লিস্ট অনুযায়ী ডেলিভারি হবে। আশা করি এতে করে কারো মন বা কারো কোনো কিছু খুব থাকবে না আরকি, যে যে আমারটা কেন দেয় নাই বা এরকম হয় না। কারণ আমরা আগেই বলে নিয়েছি যে আমরা এবার যাদেরগুলো পিক ছিল সেগুলো আগে শুরু করব এবং সেখান থেকে যারা আগে পেমেন্ট করেছে এবং আগে অর্ডার দিয়েছে সেই সময় এবং টাইম অনুসারে আমরা লিস্ট প্রোভাইড করব। এখন আমি এখানে বলতে চাই যে আহ টিভিএস সবার একটা কোয়েশ্চেন ডাবল ডিস্কের আসলে দিবে কিনা টিভিএস, সেটা নিয়ে সবার মনে একটা ছিল, সংশয় ছিল যে আসলে ওরা দিতে পারবে কিনা। তো এটা এখন আমরা এতটাই যে আমরা ক্লিয়ার যে টিভিএস ডাবল ডিস্ক গুলো তারা ডেলিভারি করবে, আমাদের সাথে একমত হয়েছেন আর কি। তো আশা করছি আমরা যদি সোমবার চালু করি বা মঙ্গলবার চালু করি তাহলে আমরা পরের সপ্তাহে আমরা হয়তো বা ডাবল ডিস্কে চলে যেতে পারবো আর কি। তো আশা করছি ওকে। ডাবল ডিস্কে যারা কি বলেছে যাদের মনে খুব মানে খুবই ছিল, টেনশন ছিল যে আমি আসলে ডাবল ডিস্ক অর্ডার করেছি পাবো কিনা বা ওরা দিবে কিনা, এরকম কোনো কিছু টেনশন থাকবে না কারোর মধ্যে, কারণ আমি এখানেই বলে দিচ্ছি, কারণ আমরা টিভিএস ডাবল ডিস্ক বাইকও ডেলিভারি শুরু করে দিচ্ছি। আচ্ছা, তো আশা করছি যারা ডাবল ডিস্ক নিয়ে টেনশনে ছিলেন তাদের টেনশনটা দূর হয়ে গিয়েছে। সাকিব ভাই যেহেতু বলে দিয়েছেন যে ডাবল ডিস্কটাও ডেলিভারি শুরু হয়ে যাবে, ইনশাল্লাহ আশা করি আর কোনো সমস্যা হবে না। এখন আমরা একটু বাজাজ সম্পর্কে জানতে চাচ্ছিলাম, বাজাজ বাইক ডেলিভারি নিয়ে। বাজাজ এবং বাইকগুলো ক্রমান্বয়ে যদি আপনি বাজাজের পরে ইয়ামাহা, হোন্ডা এগুলো যদি ক্রমান্বয়ে বলতে থাকেন তাহলে আমি কমেন্ট গুলো দেখবো আর কি। কাইন্ডলি যদি আচ্ছা, আপনি এখানে বলেন। জি। ব্যাপারটা এরকম যে টিভিএস বাইক মানে টিভিএস স্পেসিফিক এরকম, মানে স্পেসিফিক টিভিএস না। কারণ আমরা টিভিএস যখন শুরু করব একই সাথে বাজাজ, ইয়ামাহা সবগুলো একই সাথেই আমরা শুরু করব। এখানে কোনো স্কোপ নাই যাচ্ছে আমরা একটা ছেড়ে দিয়ে একটা ছেড়ে দিয়ে এরকম করব, কিন্তু হয়তো বা এক দুই দিন আগে পিছিয়ে হতে পারে আর কি। কিন্তু আমরা সবগুলোই একই সাথে শুরু করে দিব ডেলিভারি, যেহেতু এগুলো অনেক দিন হয়ে গিয়েছে। আমরা জানি অলমোস্ট 40 ডেজ আমরা আহ কি বলে ব্যাকে চলে গিয়েছি আর কি।
40 ডেজ এর একটা ব্যাকলগ আমাদের কাছে আছে। তো এই ব্যাকলগটা আমরা যদি রিকভার করতে পারি শর্ট টাইমে, আশা করি এরপর থেকে আমরা আগের মতো স্মুথ এবং তার থেকে বেশি স্পিডে আমরা কাজ করতে পারবো আরকি ডেলিভারি নিয়ে বাইকগুলো। আচ্ছা, জি। তারপর যদি বলতেন আরকি ইয়ামাহা এবং হোন্ডা, সুজুকি, হিরো আচ্ছা, সবগুলো এখানে নিয়েই। হচ্ছে হুম। হোন্ডা এবং ইয়ামাহার ক্ষেত্রে হচ্ছে কিছু হচ্ছে আমাদের করতে হয়, সেটা হচ্ছে আপনার স্টক ইস্যু থাকে। তো সেইগুলোর জন্য হচ্ছে আমরা হয়তোবা একটু ডিলে হয়ে থাকে যে এই বাইকটা এখনো কেন দেওয়া হচ্ছে না? এতদিন হয়ে গিয়েছে আমরা কেন পাচ্ছি না? আসলে এখানে হচ্ছে আমাদের সাপ্লাইয়ের উপর একটু ডিপেন্ড করতে হয়। কারণ তারা হচ্ছে তাদের যে বাইকগুলো এলসি করে থাকেন এগুলো হয়তোবা পোর্টে থাকে বা হচ্ছে আসতে ১ সপ্তাহ বা হচ্ছে ৫ থেকে ৬ দিন লেট হইতে পারে। এইজন্য হচ্ছে এগুলো ডিলে হয় আরকি। তবে আশা করছি এবার হচ্ছে অলরেডি সবাই হচ্ছে স্টক তারা হচ্ছে এরেঞ্জ করে রেখেছেন। কারণ হচ্ছে এর মধ্যে 40 ডেইজ হচ্ছে একটা ব্যাক ছিল। তো ওই ব্যাকের মধ্যেই তারা হচ্ছে বাইকগুলো তারা স্টকে রেখেছে। আশা করি হচ্ছে ডেলিভারিতে এখানে আর কোনো প্রবলেম হবে না। আমরা যেহেতু হচ্ছে আগামী সপ্তাহ থেকে শুরু করছি আরকি। তো সব গুলোর ক্ষেত্রেই কিন্তু একই অবস্থা। লিফান তারপর হচ্ছে কিউএ বাইক নিয়ে অনেকের কোয়েশ্চেন থাকে, হাউজি বাইক নিয়ে কোয়েশ্চেন থাকে যে হচ্ছে এগুলোর আসলে কোনো আপডেট আসে না কেন? আমি এবার কথা দিচ্ছি পাশাপাশি রানার নিয়েও রানার কোশ্চেন থাকে। জি, বাইকেরও জি। অনেকের কোয়েশ্চেন হুম। থাকে যে হচ্ছে এগুলোর কোনো আপডেট আসে না কেন? এগুলোর কোনো লিস্ট পাবলিশ হয় না বা হচ্ছে এগুলোর কোনো আপডেট পাই না। তবে এটুকু আমি কথা দিচ্ছি আমাদের বাইক ডেলিভারি হচ্ছে আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সোমবার অথবা মঙ্গলবার থেকে এবং সবগুলো বাইকের লিস্ট ক্রমান্বয়ে হচ্ছে পাবলিশ করা হবে গ্রুপের মাধ্যমে। এইটুকু আমি এনশিওর করছি আরকি সবাইকে। জি। আচ্ছা, সুজুকির কথা আমি আমি আসলে মিস করে গিয়েছি কিনা জানি ওকে। না। সুজুকির কথা কি বলেছেন? আ আ অথবা আলাদা কোনো আপডেট আছে কিনা? না সুজুকি সেম কারণ হচ্ছে সুজুকির সাথে আজকেও মিটিং হলো হচ্ছে আমার সন্ধ্যার দিকে। জি। যখন হচ্ছে আমি হচ্ছে অফিসে আসি সন্ধ্যার দিকে ওরা সুজুকি থেকে সুজুকি ২ জন কর্মকর্তা আসছিলেন। ওদের সাথে কথা হয়েছে। ওনারা হচ্ছে অলরেডি স্টক নিয়ে হচ্ছে বসে আছেন। শুধু আমাদের হচ্ছে আমাদের কি বলে আমরা যাতে কখন বলবো আর ওনারা কখন হচ্ছে স্টার্ট করবেন আরকি। তো সবাই হচ্ছে অলরেডি এভাবেই বসে আছেন। তো আমরা এইজন্য হচ্ছে আর কাউকে দেরি করাতে চাই না। সবাই অনেকদিন অপেক্ষা করেছেন এবং সবাই মোটামুটি ধৈর্যের একটা বড় একটা পরীক্ষা দিয়ে দিয়েছেন আরকি। তো আশা করছি আগামী উইকের মঙ্গলবার থেকে সবগুলো বাইকের ডেলিভারি শুরু হচ্ছে আরকি। আচ্ছা, বাইকের ব্যাপারে স্পেসিফিক ভাবে যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে, যেকোনো ধরনের কোশ্চেন যে নতুন আপকামিং কোনো অফারই হোক সেটা অথবা অন্য কোনো ব্যাপারে যদি আপনাদের কিছু জানার থাকতে পারে। আমি একজনের কমেন্ট দেখলাম সেটা হচ্ছে কাগজপত্র নিয়ে হচ্ছে একজন ইয়ে করেছিল। আ কমেন্ট করেছিল যে বাইকের পেপারস হয়তোবা উনি পাননি। বললাম। তো আ এই ধরনের যদি কোনো ইস্যু থাকে আপনারা কিন্তু এখন কমেন্টে জানাতে পারেন। বাজাজ সম্পর্কে এইচআর সুমন স্যার আপনার বাজাজ সম্পর্কে কিন্তু অলরেডি বলা হয়েছে। সাকিব ভাই অলরেডি বলেছেন। আর কিউএ ঠান্ডা। কিওয়ে থান্ডারস্টর্ম আচ্ছা কিওয়ে থান্ডারস্টর্ম সম্পর্কে যদি একটু বলেন। হ্যাঁ। আচ্ছা আমরা যদি কিউওয়ে বাইকে থান্ডারস্টর্মে যাই অগাস্টে, কারণ হচ্ছে অগাস্ট হচ্ছে আমাদের রিসেন্টলি হচ্ছে একটু রিসেন্ট যে মান্থগুলো ছিল এর মধ্যে পড়ে গিয়েছে। তো আমাদের একটা হচ্ছে আপনারা জানেন যে জুন জুলাই একটা ব্যাকলগ আছে আমাদের। আর ওইটা ওইটা শেষ করার আগে অগাস্টেই তো আমাদের যে প্রবলেমটা হয়েছিল হ্যাঁ, আরকি। হ্যাঁ, হ্যাঁ। প্রবলেমটার জন্য হচ্ছে আমরা ওইটার জন্য পিছিয়ে গিয়েছি আরকি। তো আশা করছি হচ্ছে আমরা ওই যে ব্যাকলগ গুলো আমাদের আছে সেগুলো হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করব। করে হচ্ছে আমরা অগাস্টের দিকে মুভ করব আরকি। আচ্ছা, আপনি অলরেডি আমাদেরকে ব্র্যান্ড ওয়াইজ বলেছেন। অনেক কাস্টমার রিকোয়েস্ট করছেন সেটা হচ্ছে আলাদা ভাবে যদি বলেন। যেমন ধরেন বাজাজের এনএস নিয়ে আমি অনেককে কমেন্ট করতে দেখছি। এবং হচ্ছে আপনার আরটিআর নিয়ে কমেন্ট করতে দেখছি টিভিএস এর। তো আপনি যদি আমাদেরকে একটু বলেন। এবং আরেকজন একটা কমেন্ট করেন সেটা হচ্ছে Honda X-Motion 1st জুনের অর্ডার। এইগুলো নিয়ে একটু কমেন্ট করছেন। আপনি যদি একটু এই ৩ টা সম্পর্কে যদি ওকে। আমাদেরকে বলেন। হ্যাঁ। আচ্ছা আপনাদের কোয়েশ্চেন ছিল হচ্ছে Honda X Motion হচ্ছে কবে থেকে শুরু হবে? যেগুলো হচ্ছে জুনের ১ তারিখে অর্ডার ছিল। তো এটা নিয়ে অলরেডি হচ্ছে আমাদের হচ্ছে আ ৫ টা কন্টেইনার হচ্ছে অলরেডি হচ্ছে আমাদের হচ্ছে পোর্টে পড়ে আছে চিটাগাং পোর্টে। তো ওগুলো হচ্ছে আমরা অলরেডি হচ্ছে এতে কিছু বের করে নিয়ে আসছি যেগুলো হচ্ছে অলরেডি শোরুমে আছে। তো ওগুলো হচ্ছে আমরা আগামী সোমবার অথবা মঙ্গলবার থেকে ওগুলো আমরা শুরু করছি আরকি X Motion। তবে হচ্ছে একসাথে হয়তোবা সবাইকে দিতে পারবো না। এটা শিওর করতে পারি যে হচ্ছে যতগুলো অর্ডার আছে X Motion সবগুলো X Motion এ আমরা ডেলিভারি করতে পারবো। আচ্ছা, তার মানে এমন না যে অর্ডার যতজনের আছে তার মধ্যে কারোটা ক্যানসেল হওয়ার সম্ভাবনা নাই, তাই ক্যানসেল তো? হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে। কারণ হচ্ছে হুম। আমরা অলরেডি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে একটা স্টক আমরা হচ্ছে নিয়ে আসছি আরকি বাংলাদেশে। আচ্ছা। তারপর হচ্ছে আপনার আরটিআর এর কথা ছিল। আরটিআর আ যেটা হচ্ছে জুলাইয়ের। সিবিআর নিয়ে কোনো আপডেট কি আছে? সিবিআর হচ্ছে পহেলা জুনেরই জুন মাসের অর্ডার। সিবিআর যেগুলো আছে তো সিবিআর হচ্ছে আপনার জানেন একটা স্টক একটা ইস্যু আছে। তো সেটা হচ্ছে আমরা আপনাদেরকে হচ্ছে যারা হচ্ছে সিবিআর অর্ডার দিয়েছেন তাদেরকে হচ্ছে আমরা ফোন কলের মাধ্যমে আমরা আপনাদেরকে সব ডিটেইলস জানিয়ে দিব যেটা কবে থেকে শুরু হচ্ছে বা হচ্ছে এটার জন্য আমরা কি স্টেপ নিচ্ছি আরকি। জি। আচ্ছা। একটু আমাকে যদি বলেন আপনি এসওয়াইএম বাইক নিয়ে অনেকে কোয়েশ্চেন করছেন এবং বেনেলি নিয়ে কোয়েশ্চেন করছেন। এই আপডেটটা কি আপনার কাছে এই মুহূর্তে আছে কিনা? হ্যাঁ, এসএম বাইকের যে হচ্ছে এসএম বাইকের ক্ষেত্রে যদি আমরা যাই সেটা হচ্ছে আগামী ২০ তারিখ থেকে এসএম বাইকের ডেলিভারি ফুল স্পিডে শুরু হচ্ছে আরকি। এর মধ্যে হচ্ছে রানার শুরু হয়ে গেছে অলরেডি। কিউএ হয়তোবা হচ্ছে ২-১ দিনের মধ্যে শুরু হবে। লিফান হচ্ছে
অলরেডি কাল পরশু থেকে লিফান শুরু হবে আর কি। আচ্ছা আচ্ছা, লিফানের বাইকগুলো শুরু হয়ে যাবে, রাইট? হ্যাঁ। আচ্ছা, এর বাইরে আমরা অলরেডি অনেকগুলো বাইক নিয়ে কথা বললাম আপনাদের সঙ্গে। ইতিমধ্যে যেগুলো নিয়ে কথা বলে ফেলেছি তার মধ্যে বাকি আছে হচ্ছে জেনেন। জেনেনই তো, রাইট, এই বাইকটার হ্যাঁ, নাম? হ্যাঁ, তো জেনুইন ভাই। জেনেনের বাইক নিয়ে কি কোনো কোশ্চেন অনেকেই করছেন, আপনার কাছে কোনো আপডেট আছে কিনা? জেনন বাইক গুলো হচ্ছে আমরা হয়তো বা হচ্ছে আগামী সপ্তাহের শেষের দিকে মানে বৃহস্পতিবার থেকে আমরা শুরু করতে পারবো, কারণ তাদের একটা স্টক ইস্যু ছিল, সেটা অলরেডি হচ্ছে তারা এই সপ্তাহে হচ্ছে ম্যানেজ করে তারা শোরুমে ঢুকাইছে। তো ওগুলো হচ্ছে আমরা আশা করি আগামী সপ্তাহ বৃহস্পতিবার থেকে জেনন বাইক গুলো হচ্ছে আমরা ডেলিভারি শুরু করে দিতে পারবো। তারপর আরেকটা যেটা কোয়েশ্চেন ছিল মাঝখানে আমরা মিস করে গেছি হয়তো বা, সেটা হচ্ছে হাউজি বাইকের একটা আপডেট, যে হাউজি বাইকের হচ্ছে ডেলিভারি কোনো হচ্ছে থাকে না, আমরা হচ্ছে কোনো একটা ইনফরমেশন পাই না বা হচ্ছে আপডেট পাই না। এটাও বলছি আমরা হাউজি বাইকের ডেলিভারি কিন্তু আমরা সম্ভবত মঙ্গলবার থেকেই শুরু করছি। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে বাইকের জন্য আমরা আগামী সোমবার মঙ্গলবার থেকে কোনো ব্র্যান্ড বাদ নাই, প্রত্যেকটা ব্র্যান্ডই আমরা আশা করতে হচ্ছে পারি, তাই তো? শুরু করবো আর কি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওকে। আমি মাঝখানে একটা কোশ্চেন দেখলাম, আচ্ছা, আই এম নট ক্লিয়ার অ্যাবাউট হোন্ডা হর্নেট, প্লিজ টেল মি অ্যাগেইন। আচ্ছা, একজন কাস্টমার, একটু আসলে মুস্তাফিজুর নাম ওনার, উনি বলছেন যে আহ, একজন কাস্টমার বলছেন, মুস্তাফিজুর রহমান, যে হোন্ডা হর্নেট সম্পর্কে উনি হয়তো বা মিস করে গিয়েছেন। শুধুমাত্র উনার জন্য যদি আপনি আরেকবার ওকে, একটু আমরা বলেন। হোন্ডা হুম। বাইক আপডেট আমরা অলরেডি একবার বলেছি যে হচ্ছে আমরা হোন্ডা বাইক গুলো কিভাবে দিব। এখানে হচ্ছে হোন্ডা হর্নেট এবিএস আর হচ্ছে সিবিএস যে বাইকগুলো আছে, এই বাইকগুলো হচ্ছে আমরা আগামী সপ্তাহ থেকে শুরু করছি। তবে হয়তো বা সবাইকে একই টাইমে বা এক সপ্তাহের মধ্যে হচ্ছে আমরা শেষ করতে পারবো না। হয়তো হচ্ছে আমরা অল্প অল্প দিয়ে হচ্ছে আমরা কি বল 10 থেকে 15 দিনের মধ্যে যে অর্ডার গুলো আছে সেগুলো আমরা ক্লিয়ার করে দিব আর কি। হোন্ডার বাইক গুলো যতটুকু স্টক আমাদের কাছে এখন জি আছে জি। আশা করি আমরা কভার করে দিতে পারবো আর কি। আচ্ছা, রিয়াদ নামে একজন কাস্টমার বললেন যে হাউজু বাইক কেনার পর, আহ, আচ্ছা, আহ, কেনার পর উনি পেপার পাননি অনেকদিন যাবত। তো এইটা যদি একটু বলেন আর কি, যে ওকে। যে পেপারের ব্যাপারটা যদি একটু একটু ক্লিয়ার করেন, মানে এই ওকে, নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা হয়েছে কিনা আপনার, হাউজু হাউজু কর্তৃপক্ষের সঙ্গে? আমি হচ্ছে প্রায় সময় হচ্ছে আমাদের গ্রুপগুলোতে বা বিভিন্ন গ্রুপে হচ্ছে আমাদের কাস্টমার অনেকগুলো পোস্ট বা কমেন্টে দেখি যাচ্ছে ওনারা বাইক পেয়েছেন, কিন্তু হচ্ছে 1 মাস বা হচ্ছে তার থেকে বেশি হচ্ছে সময় চলে গিয়েছে যে এখনো তারা হচ্ছে পেপারস পায় নাই বা পাচ্ছেন না। কি করলে তারা হচ্ছে পেপারস গুলো পাবেন? তো এটার জন্য সহজ যে পন্থা হচ্ছে সেটা হচ্ছে আমরা অলরেডি কথা বলেছি ওনাদের সাথে। তো ওনারা বলেছেন যদি আপনারা জাস্ট হচ্ছে আপনারা যদি ঢাকার বাইরে হন বা ইনসাইড ঢাকায় হন, তাহলে হচ্ছে আপনার যে শোরুম থেকে হচ্ছে আপনার বাইকগুলো নিচ্ছেন, সেই শোরুমে হচ্ছে আপনি যোগাযোগ করুন। যোগাযোগ করে হচ্ছে আপনার চালান কপি এবং হচ্ছে গেটওয়ে পাস যেটা সেটা হচ্ছে আপনি সাবমিট করলে ওরা 3 থেকে 4 দিনের মধ্যে আপনার পেপারস দিয়ে দিবে। আচ্ছা। সেম টিভিএস এর ক্ষেত্রেও, সেম বাজাজের ক্ষেত্রেও অন্যান্য বাইক। আর সুজুকি পেপারস নিয়ে আমি একটু বলতে চাই, জি কারণ জি, হচ্ছে যদি প্লিজ আপনি প্লিজ। আমাকে একটু চান্স দেন। জি জি জি, কারণ শিওর। হচ্ছে হ্যাঁ। অনেকে সুজুকি পেপারস নিয়ে অলরেডি অনেক গ্রুপে হচ্ছে বলতেছেন যে হচ্ছে আমরা সুজুকি বাইক নিয়েছি কিন্তু হচ্ছে অনেকদিন হয়ে গেছে যে হচ্ছে আমরা এখনো পেপারসটা পাচ্ছি না কেন। এখানে হচ্ছে আপনারা হয়তো জানেন যে হচ্ছে একটা সিঙ্গেল বাইকের জন্য যদি আপনি একটা বাইক শোরুম থেকে কিনেন সেটার জন্য হচ্ছে মিনিমাম 15 থেকে 45 ডেজ একটা সময় নিয়ে থাকে, তাও ওয়ার্কিং ডেজ, সেটা হচ্ছে পেপারস বা সিকিডি ফাইল আপনাকে দেওয়ার জন্য। তো আপনি এখানে একটু ভাবেন যে হচ্ছে যেখানে হচ্ছে আপনার বাল্ক পরিমাণ মানে থাউজেন্ডস এর উপরে বাইক যখন যায়, পেপার যায়, সেটা কারণ বিআরটি থেকে সাইন হয়ে আপনার কাছে আসবে। তো এটার জন্য একটু সময় বেশি লাগে, যে কারণে হচ্ছে আপনাদের হাতে যেতে একটু সময় লাগে। তো এটার জন্য আমি বলবো যে হচ্ছে আপনাদের হচ্ছে এই বিষয় নিয়ে হচ্ছে ওয়ারিড হওয়ার কিছু নেই। যে হচ্ছে সুজুকি হচ্ছে আমরা আজকে কথা হয়েছে তাদের যে যতগুলো হচ্ছে পেপারস বাকি আছে, তো ওগুলো হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে তারা সবগুলো পেপারস আমাদেরকে প্রোভাইড করবে। আর প্রোভাইড করার পরপরই আমরা কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করে আমরা বলে দিব যে হচ্ছে আপনার কোথা থেকে কালেক্ট করবেন। এবং হচ্ছে যারা ঢাকার বাইরে থাকবেন তাদের জন্য সুবিধা থাকবে, আমরা হচ্ছে কুরিয়ার করে দিব, হয়তো বা আপনাদের কুরিয়ার চার্জটা বহন করতে হতে পারে আর কি। আচ্ছা, আহ, বেশ কয়েকজনকে দেখলাম হিরো নিয়ে কথা বলছেন। হিরোর আপডেট যদি আলাদাভাবে কিছু বলার থাকে, এখন পর্যন্ত যা বলেছেন তার বাইরে যদি কিছু বলার থাকে, যদি একটু বলেন। হিরো বাইকের ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, হিরো বাইক হচ্ছে আমাদের কাছে হচ্ছে খুব বেশি একটা অর্ডার নেই। তো যে কারণে হচ্ছে আমরা ওইটা নিয়ে হচ্ছে স্পেসিফিক্যালি বলিনি, কারণ স্যার তাও যদি আপনার যেহেতু কোয়েশ্চেন করছেন আমি বলছি, হিরো বাইকে হচ্ছে আমরা আগামী সপ্তাহে থেকে হয়তো বা মঙ্গল বুধবার থেকে শুরু করব। আর ওদের হচ্ছে অল্প কিছু বাইক রয়েছে, তো এগুলো হচ্ছে ডেলিভারি করতে হায়েস্ট আমাদের হচ্ছে 1 সপ্তাহ সময় লাগতে পারে আর কি। সুফিয়ান আহমেদ, আপনি বলেছেন আই জাস্ট মিস দ্য ইনফো অফ হিরো বাইক। তো আমরা অলরেডি বলে দিয়েছি, আপনি আশা করি এবার আর মিস করেননি, আপনার জন্যই হয়তো বা আরেকবার বলা হয়েছে আর কি। আচ্ছা, ইয়ামাহা এফজেডএস এফআই ভি3, এগুলো ওকে, নিয়ে স্পেসিফিক ভাবে কোনো আপডেট আছে কিনা এই মুহূর্তে? ইয়ামাহা নিয়ে যদি এফজেড বি থ্রি যে বাইকটা সেটা হচ্ছে নিয়ে আপডেট যদি বলতে চাই, এটা হচ্ছে আমাদের আপনার জন্য হচ্ছে করোনার কারণে হচ্ছে এখন হচ্ছে ইয়ামাহা যে প্রোডাকশন দেওয়ার কথা ছিল তার থেকে তারা
মাত্র 25% তারা প্রোডাকশন করতে পারছে এখন। কারণ হচ্ছে ওরা যখন 100% করতো তখন হচ্ছে আমাদের তাও বাংলাদেশে যে পরিমাণ আসতো এটা দিয়ে হচ্ছে আমরা কাস্টমারদের যে হচ্ছে ঘাটতি ছিল সেটা পূরণ করা আমাদের জন্য টাফ ছিল। জি, আর যেখানে হচ্ছে 25% তো বুঝতেই পারছেন যে কত কম পরিমাণ হচ্ছে আমাদের বাংলাদেশে আসছে। তো জি। Yamaha FZS B3 যে বাইকটা সেটা হচ্ছে আমি যতটুকু জানি আরকি সেটা হচ্ছে এই মাসের শেষের দিকে বাংলাদেশে আসবে। আসার সাথে সাথেই আমরা সেগুলো ডেলিভারি শুরু করে দিব। ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। এর মধ্যে অনেকেই আসলে আলাদা আলাদা ভাবে কিছু বাইকের একদম মডেল ধরে ধরে জিজ্ঞেস করছেন, যেমন আরটিআর এর কথা জিজ্ঞেস করছেন, ডিসকভারের কথা জিজ্ঞেস করছেন, বাজাজ নিয়নের কথা জিজ্ঞেস করছেন। আহ, আলাদা আলাদা ভাবে মডেল অনুযায়ী কি ভ্যারি করে কিনা, মানে স্টক বলেন অথবা ডেলিভারি টাইম বলেন, এটা কি আলাদা আলাদা ভাবে আসবে অথবা কোনোটার জন্য দেরি হবে, কোনোটার জন্য একটু তাড়াতাড়ি হবে, এরকম কোনো ইস্যু আছে কিনা? না, না এরকম কোনো ইস্যু থাকে না। তবে অনেক ক্ষেত্রে থাকে যদি হচ্ছে আপনার স্টকে বা হচ্ছে সাপ্লাইয়ের কাছে ওই পরিমাণ স্টক যদি থাকে। এখন টিভিএস এর কাছে হচ্ছে যে আমরা যদি বলি এখন তাদের কাছে হচ্ছে ডাবল ডিস্ক বলেন তারপর হচ্ছে সিঙ্গেল ডিস্ক বলেন সবগুলোই এভেলেবেল আছে। তো ওগুলো নিয়ে আমাদের কোনো প্রবলেম হবে না। সেম আমরা বাজাজের কথা যদি বলি বাজাজের প্রত্যেকটা বাইকে স্টকে আছে। তবে এনএস এর ক্ষেত্রে হয়তো বা একটু ডিলে হতে পারে কারণ এনএস এর কিছুটা স্টক হচ্ছে ঘাটতি আছে। তবে আশা করছি এই ডেলিভারি চলাকালীন সময়ের মধ্যেই বাজাজ সেগুলো তাদের হচ্ছে স্টকিং করে ফেলবে। তো আশা করছি এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি কিছু কমেন্ট নিতে চাই আরকি। আপনারা আশা করি অলরেডি পেয়ে গিয়েছেন। যারা, যারা অর্ডার নাম্বার দিয়ে এখনই আপডেট চাচ্ছেন তাদেরকে আসলে বলি আমি, আমরা আন্তরিকভাবে দুঃখিত। একেকটা অর্ডারের মধ্যে ঢুকে এই মুহূর্তে আসলে একটু ডিফিকাল্ট আমাদের জন্য আপনাদেরকে সেই আপডেটগুলো দেয়া। তো এছাড়া যদি আ একসঙ্গে সামগ্রিকভাবে কোনো আপডেট যদি আপনারা জানতে চান সেটা একটু ইজি হবে আমাদের জন্য। বেনেলির কথা অনেকে জিজ্ঞেস করছেন। বেনেলির কথা সাকিব ভাই অলরেডি আমাদেরকে বলেছেন যে আগামী সোমবার মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ইনশাল্লাহ। আহ, তো আমার মনে হয় আপনারা যদি লাইভটাকে আবার শুরু থেকে দেখেন, লাইভটা শেষ হওয়ার পর তারপর হয়তো আপনাদের কোশ্চেনের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। আহ, এর বাইরেও যদি কোনোটা আপনাদের মনে হয়ে থাকে কোনো আপডেট মিস হয়ে গিয়েছে, দয়া করে একটু আমাদেরকে একটু বলে দেন। জাহিদ হাসান বলছেন যে আই মিস ইনফো অফ বাজাজ, প্লিজ টেল মি অ্যাগেন। আমরা অলরেডি এটা বলে দিয়েছি, দয়া করে লাইভটা একটু শুনবেন। আমরা যেহেতু খুব বেশি সময় হয়নি এখনো, মাত্র হাফ এন আওয়ার সময় হয়েছে, এর মধ্যে কিন্তু আমরা অসংখ্য বার অনেকগুলো বাইকের কথা বলে দিয়েছি আর কি, প্রত্যেকটা বাইক আমরা কভার করার চেষ্টা করেছি। এর বাইরে যদি কোনোটা মিস হয়ে থাকে আপনারা যদি একটু বলেন। আচ্ছা, হাফসা মার্টের গিফট কার্ড নিয়ে যদি ছোট করে কিছু বলেন, বেশ কয়েকজন জানতে চাচ্ছিল। আচ্ছা, আমাদের হাফসা মার্টের গিফট কার্ড নিয়ে যদি আমি ছোট্ট করে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের গিফট কার্ড নিয়ে অলরেডি একটা হচ্ছে আমরা ডিসিশন চলে আসছি। তো আশা করছি ওইটা আগামী সপ্তাহে আমরা একটা পারফেক্ট সলিউশন দিতে পারবো যে আমরা যারা গিফট কার্ড কিনেছেন আরকি। ইভেন যারা হচ্ছে গিফট কার্ড হচ্ছে আপনার পেমেন্ট করতে পারেননি, তাদের জন্য হচ্ছে কোনো সুবিধা আছে কিনা। তো তাদের জন্য সুবিধা হচ্ছে এটা যে হচ্ছে আপনারা হচ্ছে আমাদের সাথে যদি যোগাযোগ করেন অথবা হাফসা মার্টে যোগাযোগ করেন, কারণ আগে হচ্ছে আমার হচ্ছে স্টকটা জানতে হবে যে হচ্ছে আপনি আসলে আমরা আপনাকে স্কোপ দিব কিনা পেমেন্ট করার জন্য। কারণ যদি আপনার স্টক কম থাকে সেক্ষেত্রে আপনার পেমেন্টটা আমি যদি নেই সেটা হচ্ছে আমার কাছে পড়ে থাকবে। তখন আপনি আবার কমপ্লেন করবেন যে হচ্ছে পেমেন্ট করার পরও আমি পাচ্ছি না। তো এটার জন্য হচ্ছে আপনি যদি সবচেয়ে বেটার ওয়ে সেটা হচ্ছে আপনি আমাদের সাথে ডিরেক্টলি এসে কথা বলতে পারেন অথবা হাফসা মার্টে হচ্ছে নবীন ও, ভাইয়ের সাথে ডিরেক্টলি কথা বলতে পারেন এটা সম্পর্কে আচ্ছা, সব অর্থাৎ উনাদের কাছ থেকে উনি আপডেটটা জানতে পারবেন জানতে পারবেন স্টকের ব্যাপারে এবং স্টকের ব্যাপারটা। অন্যান্য সব ব্যাপারে, তাই তো? আচ্ছা, এবং আমরা ওনাদেরকে আপডেটগুলো টাইম টু টাইম দিয়ে দিব সামনের সপ্তাহ থেকে, রাইট? এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে, আমরা এইগুলো নিয়ে কথা বললাম। আর যদি কোনো কিছু আপনাদের জানতে পারে, আহ, আচ্ছা, এস এম জয়নাল আবেদিন আপনি বলছেন যে আপনি অলরেডি কিছু টিভিএস এর আপডেটে মিস করেছেন। একটু যদি শুরু থেকে লাইভ শেষ হওয়ার পরে একটু আপনি যদি টেনে দেখেন, তাহলে আপনি টিভিএস এর আপডেটগুলো আশা করি পেয়ে যাবেন আর কি। আর এছাড়াও আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যারা লাইভ দেখছেন তারাও যদি কমেন্টের মাধ্যমে যারা যারা মিস করেছেন তাদেরকে কিছু বলে দেন, তাহলে আমার মনে হয় যে ব্যাপারটা একটু ভালো হবে আর কি। আচ্ছা, একজন বলছেন যে মেয়ের অর্ডার, মেয়ের কি কিছু বাইকের অর্ডার বোধহয় হ্যাঁ, বাকি আছে? মেয়ের হচ্ছে আমাদের অল্প কিছু অর্ডার বাকি আছে। তো আমরা ১ম এ যেটা বলেছি যে হচ্ছে মেয়ের বাইকগুলো মেক্সিমাম হচ্ছে পিকতে ছিল। জি, যেগুলো ডেলিভার হওয়ার একটা ডেটও ছিল। কিন্তু সেই ডেট গুলো হচ্ছে আমরা কোনো কারণে হচ্ছে আমরা মিস করেছি। এই যে জি। হচ্ছে আমাদের 40 ডেজ এর একটা হচ্ছে ক্রিটিক্যাল সময় আমরা পার করেছি ওই সময়টাতে। আমাদের ওই সময়টা মেইনলি হচ্ছে আমাদের হচ্ছে করা হচ্ছে আমাদের হচ্ছে স্ট্রাগল করাটাই হচ্ছে আমাদের মেইন একটা টার্গেট ছিল যে আমরা এটাকে স্ট্রাগল করে আমরা ওভারকাম করব। মানে ইনশাআল্লাহ যেটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ যে হচ্ছে আমরা সেটা কভার করতে পেরেছি এবং হচ্ছে আপনার সামনে আসতে পেরেছি। এটা একটা বড় একটা আমাদের একটা পাওয়া। এবং আমরা যে আপনার সাথে ডেলিভারি নিয়ে কথা বলতে আজকে এখানে বসতে পেরেছি এটাও একটা হচ্ছে আমাদের একটা
কি বলবো একটা সৌভাগ্যের ব্যাপার যে আমরা এবার বসতে পারবো, আপনার সাথে কথা বলতে পারবো, আপনাদেরকে ডেলিভারি আপডেট জানাতে পারবো। এটা আসলে একটা খুব একটা সৌভাগ্যের বিষয়। তো আমরা হচ্ছে এখন খুব তাড়াতাড়ি আমরা ডেলিভারিটা শুরু করতে চাচ্ছি, কারণ হচ্ছে অনেক দিন হয়ে গিয়েছে, আপনারা অনেক অনেক দিন অপেক্ষা করেছেন, অনেকেই বলতেছেন 150 দিন বা 130 দিন হচ্ছে অলরেডি পাস করেছেন, এখনো বাইক পাচ্ছেন না। তো এই কথাটা হয়তো বা আগামী সপ্তাহ পর থেকে আর হয়তো বা কারোর মুখ থেকে বের হবে না। এটা বের হবে যে আমি হয়তো ডেলিভারিটা কবে পেতে পারি, কারণ তখন ডেলিভারিটা শুরু হয়ে যাবে আর কি। তো আমরা এটাই শুনতে চাই যে হচ্ছে সবাই হচ্ছে যখন বলবে যে হচ্ছে না রিভিউটা আসবে, সবাই বাইক ডেলিভারি পাচ্ছেন। আর আমি আগে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার বাইক পাওয়া মাত্রই আমরা চাই যে আপনাদের থেকে একটা পজিটিভ একটা ফিডব্যাক আমরা আশা করছি আর কি। যদি আপনারা হচ্ছে আমাদেরকে এই ফিডব্যাকটা দিয়ে হচ্ছে রিভিউ দিয়ে হচ্ছে আমাদের হেল্প করেন, তাহলে সেটা আমাদের খুব কাজে আসবে আর কি। এই মুহূর্তে এটা আমাদের জন্য খুবই একটা দরকার একটা পয়েন্ট। তো আপনার যদি হচ্ছে ডেলিভারি পাওয়ার সাথে সাথে একটা হচ্ছে আপনার একটা রিভিউ আমাদেরকে দেন আমাদের গ্রুপে অথবা হচ্ছে আপনার অলে বা যেখানে দেন না কেন, আমরা আপনার থেকে একটা রিভিউ আমরা একটা আশা করবো আর কি। আহ, সুন্দর একটা কথা বলেছেন আসলে সাকিব ভাই। আমি কিছু ব্যাপার আসলে শেয়ার করতে চাই। আপনারা অনেকেই হয়তোবা বিভিন্ন সময়ে একটু রাগ হয়ে যান অথবা একটু ক্ষোভ প্রকাশ পায়, হতাশায় পড়ে যান, কিন্তু ইভিলিকে যে আপনারা মন থেকে ভালোবাসেন এই ব্যাপারটা কিন্তু আমরা এই দুর্যোগের সময়টাতে বুঝতে পেরেছি। একটা ব্যাপার আপনাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা এটা বিশ্বাস করি যে আমরা পুরো পৃথিবীটা যখন দুর্যোগের সময় ছিল, মহামারীর সময়, অথবা আমাদের যখন আলাদাভাবে একটা খারাপ সময় গেল, ওই সময়টাতে আপনারা যে সাপোর্টটা করলেন, এতে আমরা অনেকটুকু অনেকটুকু কৃতজ্ঞ, মানে আমরা আমরা অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে, আপনাদের এই সাপোর্টটার জন্য, এই ভালোবাসার জন্য। এটা আশা করি ভবিষ্যতে অব্যাহত থাকবে। আর যেহেতু একসঙ্গে অনেকগুলো মানুষ আমরা অর্ডার করেছি, ধরেন একটা বাইক অর্ডার করলেন আপনি, সে একটা বাইক নিয়ে একজন ডেফিনেটলি ওই বাইকটা নিয়ে আপনার চিন্তা থাকবে। কিন্তু যেহেতু একসঙ্গে একটা অফারে আমরা অনেকগুলো মানুষ একসঙ্গে অর্ডার করেছি, আমরা চাইবো আর কি যে আমরা সবাই মিলে একটু ধৈর্য ধরে সবাই যেন পর্যায়ক্রমিক ভাবে বাইকগুলো পেয়ে যাই, যতটা দ্রুত শৃঙ্খলাবদ্ধভাবে যেন আমরা পাই। এইটার জন্য আমাদের জন্য একটু দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন আপনারা। আচ্ছা, এখানে ওকে, ওকে, আমি আসলে কিছু, একটা কোয়েশ্চেন ছিল আকাশ ভাই, জি সেটা জি জি হচ্ছে শিওর, আপনার হুম, অনেকেই বলতেছিল যে হচ্ছে আমরা ঢাকা থেকেই হচ্ছে ম্যাক্সিমাম ডেলিভারিটা করে থাকি, জি ঢাকার বাইরে থেকে জি কেন দেয় না? তো এটার বিষয়ে যদি আমি হচ্ছে আপনার সাথে একটু ক্লিয়ার করি, আপনারা বুঝতে পারবেন যে কেন হচ্ছে আমরা জি, ঢাকার বাইরে থেকে নাম্বার অফ অর্ডার ডেলিভারি করতে পারি না। এখানে হচ্ছে আপনারা যদি দেখেন যে হচ্ছে আমরা হচ্ছে সবসময় আমাদের বেস্ট দেওয়ার জন্য ট্রাই করি, যাতে হচ্ছে আপনারা হচ্ছে কোনো ভোগান্তিতে পড়েন না পড়েন আর কি। জি, তো এখানে সবার যখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের কোম্পানিগুলোর সাথে কথা বলি, বা টিভিএস বলেন বাজাজ বলেন, সবার সাথে আমরা মিটিং করে যাচ্ছে আমরা কোন কোন জায়গা থেকে ডেলিভারি করতে পারবো। এখানে মেইন যে বিষয়টা হয় সেটা হচ্ছে তাদের কিছু সাপ্লায়ার হচ্ছে হয়তোবা তারা হচ্ছে আমাদের সাথে ওইভাবে হচ্ছে কি বলে হচ্ছে কি বলে ওইটাকে হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশন জি, কমিউনিকেশন অথবা হচ্ছে আমাদের সাথে হচ্ছে ওইভাবে হচ্ছে স্পিড আপ হয়ে কাজ করতে পারছে আচ্ছা না, আচ্ছা, ওই জন্য হুম, হচ্ছে আমরা দিতে পারি না। আবার কিছু কিছু হচ্ছে আপনার সাপ্লাই যারা হচ্ছে দিতে রাজি হন না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হয় আর কি। তো এটা হচ্ছে ওনাদেরকে হচ্ছে আমরা দিব না। আমরা এবার চেষ্টা করছি যে হচ্ছে বাজাজ বলেন টিভিএস বলেন সবগুলো বাইক হচ্ছে ঢাকার বাইরে থেকে দেওয়ার। আর কিছু কিছু বাইকের ক্ষেত্রে সেটা হচ্ছে ঢাকা ছাড়া ওদের অন্য কোথাও শোরুম বা ডিলার পয়েন্ট না থাকায় আমরা ঢাকা থেকে দিতে হয় আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই এই যে হচ্ছে ডিফিকাল্টিসটা, এটা হচ্ছে আমাদের ফেস করতে হচ্ছে। তো আশা করছি আমরা ইন ফিউচার আমরা এই ডিফিকাল্টিস আমরা ওভারকাম করব এবং সব জায়গা থেকে আমরা বাইক ডেলিভারি দিতে পারবো, আশা করছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে ই কমার্স সেক্টরটার ই কমার্স সেক্টরটার খুব বেশি দিন তো হয়নি আমাদের বাংলাদেশে। তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে, যেই গতিতে আপনি যেটা বললেন যে গতির সঙ্গে হয়তো বা তাল মিলাতে পারছেন অনেকগুলো জায়গা থেকে, এটা টোটাল ইনফ্রাস্ট্রাকচারেই কিন্তু এইটার প্রভাবটা পড়েছে। যেমন আমি যদি আপনাদেরকে একটু বলি, আমরা যখন ডেলিভারি করতে যাই, আমরা কুরিয়ার সার্ভিসের কথা যদি বলি, কুরিয়ার সার্ভিসের উপরে ডেলিভারির ব্যাপারটা অনেকাংশে ডিপেন্ডেন্সি আছে আমাদের। এখন সেটা বাইকের ব্যাপারে আছে কিছুটা, অন্যান্য প্রোডাক্টের ব্যাপারে তো আরো বেশি, পুরোপুরি কুরিয়ার সার্ভিসের উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো একসঙ্গে এই কুরিয়ার সার্ভিস সহ আনুষঙ্গিক যে পার্টিগুলো আমাদের সঙ্গে কাজ আমি করে আর একটু কি, এড জি করতে জি চাই। জি, প্লিজ প্লিজ। তো হুম, আকাশ ভাই যেহেতু কুরিয়ার সার্ভিস নিয়ে কথা বলতেছি, জি, দেখেন ডেলিভারি বিষয়টা কুরিয়ার সার্ভিস, হ্যাঁ। তো এখানে হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে একটা মোবাইল ফোন অথবা ছোট একটা প্রোডাক্ট, সেটা কিন্তু কুরিয়ার সার্ভিসে ইজিলি হচ্ছে আমরা পাঠাতে পারি যে কোনো জায়গায়। আপনি এখন যদি আপনি চিন্তা করেন বাইকের ক্ষেত্রে, কারণ বাইক হচ্ছে আপনার এক্সপেন্সিভ এবং হচ্ছে এটা একটা বড় একটা আইটেম। আর তার এটা চেয়ে বড় কথা, আমার বাইকে আমি একটা স্ক্র্যাচও হ্যাঁ, পছন্দ ক্র্যাশ করব না, ক্র্যাশ করতে দিবেন না, স্বাভাবিকভাবে। যেটা জি হচ্ছে আপনার আপনার বাইক যদি আমি পাঠানোর পর জি আমি যদি পাঠাই, আমি বলে দিই যে এখন আমরা পাঠিয়ে দিয়েছি, এটা এখন আপনার অন রিস্ক। জি, এটাতে যদি
ক্র্যাশ পড়ে কোনো কারণে, সেটা হচ্ছে আপনি তখন কমপ্লেইন করবেন যে হচ্ছে ইভিলি হচ্ছে আমাকে একটা খারাপ একটা প্রোডাক্ট দিয়েছে, আমাকে ক্র্যাশ পড়ে গিয়েছে প্রোডাক্টটা দিয়েছে, তারা রিটার্ন নিচ্ছে না। তো এই কারণে হচ্ছে আমরা যতটা পারি হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসটা হচ্ছে আমরা এভয়েড করি, বিশেষ করে বাইকের ক্ষেত্রে এবং বড় প্রোডাক্টের ক্ষেত্রে। আর পাঠানোর ক্ষেত্রেও তো মনে হয় অনেকটুকু যত্ন নিয়ে পাঠানোর চেষ্টা হ্যাঁ, করা হয়, যতগুলো রাইট? আমরা হুম। পাঠাই সেগুলো হচ্ছে আমরা হচ্ছে বিশেষ যত্ন নিয়ে পাঠাই, একটু এক্সট্রা যেগুলো হচ্ছে আপনার র‍্যাপিং করা হয় এবং হচ্ছে যেগুলোতে দাগ পড়ার সম্ভাবনা থাকে ওগুলোতে র‍্যাপিং করে তারপর পাঠানো হয়। এটা হচ্ছে আমরা কাস্টমারের অনুরোধেই পাঠাই। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় তার পাঠানোর পরেও দেখা যাচ্ছে অনেকগুলো বাইক ওদের অসাবধানতার কারণে হচ্ছে আপনার ক্র্যাশ পড়ে যায়। এটা আসলে দুঃখজনক সবার জন্য। কারণ নিজের একটা পছন্দের একটা বাইক যদি হচ্ছে দাগ পড়ে যায় বা ক্র্যাশ পড়ে, সেটা হচ্ছে আসলেই একটা মন খারাপের বিষয়। তো এইজন্য হচ্ছে আমরা বলব যে হচ্ছে যদি সম্ভব হয় আপনাদের বাইকগুলো হচ্ছে নিজের সামনে থেকে বা নিয়ে সামনাসামনি দেখে নিয়ে যাবেন, সেটা আপনার জন্য ভালো হয়। তাহলে আপনার বাইকে না কোনো ক্র্যাশ পড়লো বা দাগ পড়লো আরকি। কোনো ড্যামেজ হবে না আরকি। আচ্ছা। আ এই কথাটার আসলে রেশ ধরে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে শুধুমাত্র বাইকের ক্ষেত্রে না, যেকোনো প্রোডাক্টের ক্ষেত্রেই আপনারা যখন প্রোডাক্টটা রিসিভ করেন, আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু পারফেক্ট ভাবে সেটার আনবক্সিং ভিডিও করে তারপরে নেয়ার চেষ্টা করবেন। এছাড়াও এখন ডেলিভারি ম্যানরা আপনাদের কাছে যখন যায়, তখন কিন্তু একটা কোডের ইস্যু থাকে। ওই কোডটাও আপনারা চিন্তা ভাবনা করে দিবেন। আ আ দেখে শুনে প্রোডাক্টটা দেখে শুনে দেওয়ার চেষ্টা করবেন। আনবক্সিং ভিডিওটা ইস আ মাস্ট। কেন আমি বলছি তার কারণটা হচ্ছে যে আমরা আসলে বুঝতে পারি না যে কোন এন্ড থেকে প্রবলেমটা হয়েছে। কুরিয়ার এন্ড থেকে যদি হয়ে থাকে সেটা আমরা ইজিলি বুঝতে পারবো যদি আমরা আপনাদের আনবক্সিং ভিডিওগুলো প্রপার ভাবে পাই। আনবক্সিং ভিডিও সম্পর্কে একটুখানি বলতে চাই যদি আপনারা কিছু মনে না করেন। যারা বাইকের আছেন তারা তো নিশ্চয়ই শুধু বাইকই অর্ডার দেন না। অন্যান্য প্রোডাক্টও অর্ডার দেন। এইজন্য আমি আপনাদেরকে একটু ইনফরমেশনটা জানানোর জন্য বলছি। সেটা হচ্ছে আপনারা ১ম এ আপনাদের যে ইনভয়েসের কপিটা উপরে লাগানো থাকে সেটাকে স্পষ্টভাবে ক্যামেরার সামনে ধরবেন যে হ্যাঁ, এই হচ্ছে আমার ইনভয়েস এবং প্রোডাক্টটাকে চারিদিক থেকে আপনারা দেখাবেন যে পুরোপুরি ইনটেক অবস্থায় আপনি হাতে পেয়েছেন। আমাদের প্যাকেজিং এর স্টাইল কিন্তু আলাদা। সো আমরা বুঝতে পারবো যে এটা আমাদের হাতে প্যাকেজিং করা নাকি মাঝখানে কোথাও টেম্পারড হয়েছে। সো আপনারা এই প্রোডাক্টটা ভালোভাবে দেখানোর পর তারপর ক্যামেরার সামনে কোনোভাবেই আনবক্সিং ভিডিও চলাকালীন অবস্থায় ক্যামেরার বাইরে প্রোডাক্টটাকে নেওয়ার চেষ্টা করবেন না বা অসাবধানতা বশতও নিয়ে যাবেন না। ওটাকে ওপেন করবেন। ওপেন করে তারপর ওখানে চালু করে দেখে আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টটা ঠিক আছে কিনা। এটা কিন্তু একটা রিভিউ হিসাবেও আপনি দিতে পারেন। এতে করে কি হবে? অন্যরা শিখতে পারবে এই ব্যাপারটা। আচ্ছা, এখন হচ্ছে আ বা আমি আরো কয়েকটা ব্যাপার নিয়ে একটু কথা বলতে চাই। আ আমি একটু কয়েকটা কমেন্ট একটু দেখে নিতে চাই। আ তারপরে আমি আরো কয়েকটা আপডেটে যাব। আচ্ছা, রিফান্ড, হ্যাঁ, রিফান্ডের ব্যাপারে বলেছেন। আর হচ্ছে কিছু কুরিয়ার সার্ভিসের নাম আপনারা নিচ্ছেন। হ্যাঁ? তো এগুলো হচ্ছে কি আসলে অনেক ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে, অসাবধানতাও ঘটে। আর অনেকে বলছেন যে ওই কুরিয়ার সার্ভিস বা কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যানদের সম্পর্কে আপনারা বলছেন যে তারা হচ্ছে অসৎ বা তাদের সততা নিয়ে কোয়েশ্চেন করছেন। এক্ষেত্রে আমি বলব যে তাদের সততার চেয়েও আমরা একটু সাবধান হই না। হ্যাঁ? কারণ মানুষজন আসলে কে কিরকম এটা তো বোঝাটা একটু ডিফিকাল্ট। তো আমরা নিজেরা একটু সাবধান হয়ে যাই। আমাদের জায়গাটুকু যতটুকু করা দরকার অতটুকু যদি আমরা করে নেই তাহলে ভালো হয়। আর একটু কুরিয়ার সার্ভিসের যেই লোকগুলো কষ্ট করে ডেলিভারি করতে যায় তাদেরকে একটু কোঅপারেট করলে ব্যাপারগুলো আরো ইজি হয়ে যায় আরকি। আমি একটু আপনাদেরকে আপনাদের বাইকের আর কোনো ইস্যু যদি আপনাদের মনে পড়ে আপনারা অবশ্যই দিবেন। আ এখানে উল্লেখ করবেন। আমি আচ্ছা, একজন ধন্যবাদ দিয়েছেন উনার কমেন্ট না পড়ার জন্য। আমি তো কমেন্ট পড়ে ফেলেছি। আ উনি হচ্ছেন মাসুদ আহমেদ চৌধুরী। আমি আপনার কমেন্ট কিন্তু পড়ে ফেলেছি। সো ধন্যবাদটা রেখে দিচ্ছি, কমেন্টও পড়ে ফেলেছি। ওকে। এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ইস্যুতে আপনারা যখন টিকেট ওপেন করেন আপনাদের আ ডেলিভারি পাচ্ছি না বা ডেলিভারি দেরি হচ্ছে এটা একটা কমন ইস্যু। এই ইস্যুটা শুধুমাত্র ডেলিভারি ক্যাটেগরিতেই দেন। অন্য কোনো ক্যাটেগরিতে দয়া করে দিবেন না। আর যারা ভুল করে আপনারা ডেলিভার দেখিয়ে ফেলেছেন আপনাদের অর্ডারে, হয়তোবা কোডটাকে একবার ট্রাই করতে গিয়েছিলেন। নতুন একটা জিনিস আসছে আপডেট কিরকম একটু আ আ দেখতে গিয়ে বলেছেন আচ্ছা, আরমান ভাই এখানে একটু আসলে রিফ্লেকশনটা উল্টা হচ্ছে আরকি, হ্যাঁ? আমি ঠিকভাবেই আছি। রিফ্লেকশনটা উল্টা হচ্ছে। আচ্ছা। মিরর তো প্রবলেম হ্যাঁ, হবে হ্যাঁ, আরকি। মিরর হচ্ছে। যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে কি হচ্ছে ব্যাপারটা? আপনি আপনার ডেলিভারি সংক্রান্ত যে প্রবলেম সেটা দিবেন ডেলিভারি ক্যাটেগরিতে। কুরিয়ারে অনেকদিন যাবত আপনার প্রোডাক্ট পড়ে আছে, ট্র্যাকিং আইডি এসছে কিন্তু আপনি এখনো প্রোডাক্ট পাননি। এই ইস্যুটা দিবেন আপনি কুরিয়ার ইস্যুতে। আপনি কুরিয়ার থেকে কোনো একটা প্রোডাক্ট রিসিভ করেছেন, কিন্তু এই প্রোডাক্টটা আপনাকে রিটার্ন করতে হবে। তার কারণটা কি? প্রোডাক্টটা কোনো একটা ফল্ট আছে, আপনার কাছে আনবক্সিং ভিডিও আছে ভ্যালিড। এই ক্ষেত্রে আপনি আনবক্সিং ভিডিওর যে লিঙ্ক ওইটা সহ আপনি একটা
ইস্যু ক্রিয়েট করবেন, একটা রিপোর্ট করবেন ইস্যু, আপনার রিপোর্ট ইস্যু অপশনে গিয়ে সেই ক্ষেত্রে আপনি রিটার্ন অপশনটা বাছাই করবেন। প্রোডাক্টে কোনো একটা প্রবলেম যদি আপনার ধরা পড়ে যে আপনার সঠিক কালার হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবার প্রোডাক্ট ইস্যুও ক্রিয়েট করতে পারেন। রিফান্ডের জন্য যে অর্ডারটা আপনি শুধুমাত্র রিফান্ড চান, সেইটার ক্ষেত্রে আপনি রিফান্ড ইস্যু ক্রিয়েট করবেন, এবং এই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে মাধ্যম, সেটা আপনি যদি কার্ডে পে করে থাকেন কার্ডের ডিটেলস, অথবা যদি আপনি বিকাশে করে থাকেন সেক্ষেত্রে বিকাশের ডিটেলস, ব্যাংকে করে থাকলে ব্যাংকের নাম, আপনার নিজের অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আচ্ছা, হ্যাঁ, সাকিব ভাইকে অনেক সুন্দর লাগছে, সত্যি কথাটা। আচ্ছা, থ্যাংক ইউ। আ- আ- এখন এরপরে যেটা করবেন আপনারা সেটা হচ্ছে আপনি যেটা ওখানে তারপর রাউটিং নাম্বার এই ব্যাপারগুলো স্পষ্টভাবে লিখে তারপরে পাঠাবেন। বাংলায় অনেকে লিখে দেন, এক্ষেত্রে আমাদের যেটা হয় ফিল্টার করতে গিয়ে প্রচন্ড ঝামেলায় পড়তে হয়। ওই এই ব্যাপারটা যেন একটু না হয় এটা একটু খেয়াল করবেন আপনারা দয়া করে। রিফান্ড ক্যাটাগরিতে যদি কোনো অর্ডার আপনারা ক্যান্সেল করতে চান, দেখেন প্রসেসিং পর্যন্ত যদি অর্ডার থাকে সেই অর্ডারটা আপনি ক্যান্সেলের জন্য ক্যান্সেল ইস্যু ক্রিয়েট করার কোনো দরকার নাই। আপনি সেই ক্ষেত্রে যেটা করতে পারবেন, আপনার অর্ডারের মধ্যে ঢুকলে আপনি দেখবেন ডান দিকের কোনায় 3টা ডট আছে, ওখানে ক্লিক করলে একটা রিফান্ড রিকোয়েস্ট ক্রিয়েট করার একটা অপশন আছে। টিবিএস এর পেপার আচ্ছা, হ্যাঁ, রিফান্ড রিকোয়েস্ট দেওয়ার অপশন আছে, সেই অপশনে গিয়ে আপনি সরাসরি রিফান্ড রিকোয়েস্ট করে দিতে পারবেন। এর ফলে যেটা হবে, আপনি যে মাধ্যমে অর্ডার করেছিলেন সেই মাধ্যমটা অটোমেটিক চলে আসবে, পাশাপাশি আপনার ডিটেলস গুলো, রিফান্ডের ডিটেলস গুলো আমরা ইজিলি পেয়ে যাবো এবং খুব সহজ হবে আমাদের জন্য রিফান্ডটা করা। ক্যান্সেল অর্ডার যাদের হয়ে গিয়েছে, আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে ব্যালেন্সেই আপনার টাকাটা যোগ হবে, কিন্তু তাদের জন্য যারা হচ্ছে বিকাশে বা অন্য কোনো মাধ্যমে পে করেছিলেন, কিন্তু অ্যামাউন্টটা চলে গিয়েছে আপনার ব্যালেন্সে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারবেন, ক্যান্সেল অর্ডারের ক্ষেত্রে আপনি রিফান্ড রিকোয়েস্ট অপশনটা ইউজ করবেন, রিপোর্ট ইস্যু না, রিফান্ড রিকোয়েস্ট, এবং সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারবেন। ওকে, আমি মনে হয় আপনাদেরকে মোটামুটি বুঝাতে পেরেছি ব্যাপারগুলো। তারপরেও যদি এই সংক্রান্ত কোনো কোশ্চেন আপনাদের থাকে আপনারা করতে পারেন। রিফান্ডের জন্য একটা বড় সড়ো লিস্ট করা আছে আমাদের, রিফান্ড কিন্তু অলরেডি চলছে, আপনারা অনেকে হয়তো বা রিফান্ড পেয়েছেন, আহ, আহ, যারা হয়তো বা অন্যরা হয়তো এই ব্যাপারটা জানতে পারেননি। যারা যারা রিফান্ড রিকোয়েস্ট করেছিলেন তাদের ম্যাক্সিমাম গুলোই হচ্ছে এনলিস্টেড করা আছে, এবং রিফান্ড কিন্তু চলমান প্রক্রিয়া, এটা চলছে, খুব শীঘ্রই আমরা সবগুলো শেষ করে ফেলতে পারবো। আহ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে আমরা একটু জানতে চাই, আপনাদের আর কোনো কোশ্চেন যদি থাকে আমাদেরকে একটু বলতে পারেন। সিলেটের বাইক কই পাবো? আচ্ছা, সিলেটের বাইক, উনি লিখেছেন সিলেট বাইক কই পাবো, আমার মনে হয় সিলেটের বাইক হবে এই ক্ষেত্রে। এক্ষেত্রে একটু যদি বলেন, আচ্ছা, ব্র্যান্ড ওকে। অনুযায়ী বললে ভালো হয়, অথবা এখন আমরা হচ্ছে যদি সিলেট হচ্ছে সিলেট একটা ঢাকার বাইরে একটা জি আমাদের এরিয়া। তো এখানে যেই হচ্ছে আমাদের প্রবলেম গুলো হয় আর কি, সেটা হচ্ছে আপনার সিলেটে হচ্ছে আমাদের লাস্ট যে হচ্ছে করোনার পর থেকে আমরা কিন্তু হচ্ছে টিভিএস বলেন বা যে বাইক গুলো আছে সেই বাইকগুলো তাদের পাঠাতে পারেনি কোনো একটা কারণে। যদিও বাইক তারা ওখানে পাঠিয়েছে কিন্তু খুব জি কম পরিমাণে তারা পাঠিয়েছে, যে কারণে হচ্ছে আমরা ওইসব জায়গা থেকে আপনাদের আশানুরূপ হচ্ছে আমরা ডেলিভারি ওইসব জায়গা থেকে দিতে পারিনি। তবে হচ্ছে আমরা আশা করছি এবার হচ্ছে যেহেতু হচ্ছে আমরা অলমোস্ট মহামারী হচ্ছে আমরা শেষ পর্যায়ে আছি, এরপর থেকে আমরা হচ্ছে প্রত্যেকটা বিভাগ বলেন সব জায়গা থেকে আমরা মোটামুটি ভালো পরিমাণ বাইক ডেলিভারি করতে পারবো। তবে সবগুলো ব্র্যান্ডের ক্ষেত্রে হয়তো বা একই সময় বা একই সাথে হবে না, হয়তো বা টিভিএস অথবা টিভিএস হোন্ডা সুজুকি এগুলো হচ্ছে আমরা করতে পারবো প্রথম দিকে, কিন্তু আস্তে আস্তে পরে সবগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে করতে পারবো। আর হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি সবাই হচ্ছে আপনার কিওয়ে এবং আহ কিওয়ে আপডেট জানতে যাচ্ছেন যে অগাস্টে অর্ডার। আমি আগেই বলে নিচ্ছি, আমরা প্রথমেই বলেছি যেটা হচ্ছে আমরা বলেছিলাম যে হচ্ছে আমাদের মান্থ ওয়াইজ এবং হচ্ছে যারা ডেলিভারি হচ্ছে অর্ডার ডেট এবং টাইম অনুসারে হচ্ছে আমরা একটা লিস্ট পাবলিশ করবো এবং আমরা ডেলিভারিটা শুরু করব। তো এখানে যদি আমরা হচ্ছে মান্থ ওয়াইজ যাই তাহলে হচ্ছে আমরা দেখা যাবে হচ্ছে আমাদের ডেলিভারিটা স্পিডটাও বাড়বে, এবং হচ্ছে যারা পিছনে ছিল তারা বলতে পারেন যে আমারটা এতদিন হয়ে গিয়েছে তারপর ডেলিভারি পাননি। তো আমরা ওইভাবেই করতে চাই যাতে হচ্ছে কেউ যাতে বলতে না পারে যে হচ্ছে অমুক মান্থের বাইক এখনো ডেলিভারি পাইনি। তো আমরা এইভাবেই এবার শুরু করব যাতে করে হচ্ছে সবাই তাদের বাইকগুলো হচ্ছে ধাপে ধাপে বা হচ্ছে ক্রমানুসারে পেয়ে যান আরকি। আচ্ছা, সাগর খন্দকার নামে একজন লিখেছেন কোনো ডট পাচ্ছেন না, আমি আসলে ঠিক বুঝতে পারছি না যে আহ, যে 3 ডটের কথা আপনি যেটা বলছেন, আপনার অর্ডারটা যদি প্রসেসিং এ থাকে তাহলে অবশ্যই আসবে, আর যদি হয় আপনার অর্ডারটা ক্যান্সেল, সেক্ষেত্রে যদি ব্যালেন্সেই আপনি পে করে থাকেন সেক্ষেত্রে 3 ডট আসবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, কিছু 1 জুনের আগের যে অর্ডারগুলো ক্যান্সেল হয়েছে, ধরেন 1 জুন এই তারিখটার আগে আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি এই 3 ডটটা পাবেন না, আপনি ওই ইস্যুতে যে রিপোর্টটা করেছেন
যথেষ্ট। ওইটাতেই আমরা দেখে নিব ইনশাল্লাহ। ওটা নিয়ে আমাদের বিশাল একটা টিম কিন্তু কাজ করছে এবং অলরেডি ম্যাক্সিমাম গুলো এনলিস্ট করা হয়ে গেছে। রিফান্ডের ব্যাপারে আশা করি খুব শীঘ্রই আরো ভালো গুড নিউজ আপনারা পাবেন। আরো দ্রুত কিভাবে রিফান্ড দেওয়া যায় এটা নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আসলে আহ, মাঝে মাঝে কিছু বাধা না আসলে যেমন বোঝা যায় না যে আমরা সঠিক পথে আছি কিনা, ঠিক পাশাপাশি এই বাধাগুলো আসার পরে বন্ধু যেমন চেনা যায়, আমাদের কাজেও তো একটু হ্যাম্পার হয়। সো এই ব্যাপারটা একটু কনসিডার করার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো আর কি। ওকে, আরেকজন আচ্ছা, অন্যান্য কিছু ক্যাটাগরি নিয়ে আপনারা অনেকে কোশ্চেন করছেন। আহ, আচ্ছা, একজন বলছেন যে বরিশালে কি আরটিআর বাইক পাবো কিনা। বরিশালে হচ্ছে আমি হচ্ছে একটু আগে বললাম যেটা ঢাকার বাইরে ব্যাপারটা যেটা জি জি বললাম আর জি। কি, যে হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে আর টিভিএস হচ্ছে লাস্ট হচ্ছে 2 মান্থ বা 3 মান্থ বলেন, ওই সময়গুলোতে তারা বাইকগুলো খুব কম পরিমাণে পাঠাতে পেরেছে আর কি। তো এটা বলেন বরিশাল তো হচ্ছে একটা হচ্ছে আপনার আরেকটা ঝামেলা, সেটা হচ্ছে আপনার বাইকগুলো ফেরির মধ্যে গিয়ে হচ্ছে আটকে থাকে। সেটা হচ্ছে অনেক সময় পার হয়ে যায়, তার জি বাইকগুলো হচ্ছে যেখানে যাওয়ার কথা ছিল ওইখানে হচ্ছে অন টাইম যেতে পারে না, যেখানে হচ্ছে আমরা ওই জায়গা থেকে ডেলিভারি করতে হয়তো বা যেখানে হচ্ছে 1 সপ্তাহ পাওয়ার কথা ছিল সেটা হচ্ছে 15 দিন 20 দিন সময় লেগে যায়। তো এই ক্ষেত্রে আমরা বলবো আপনারা যদি হচ্ছে আমাদেরকে সাপোর্ট করেন, যতটুকু সাপোর্ট আপনারা যদি ঢাকা থেকে নিতে পারেন এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে, কারণ আপনি আসলেন, নিজে দেখলেন, দেখে তারপর আপনার বাইকটা নিলেন। এটা জি। হচ্ছে আপনার জন্য তাড়াতাড়ি হবে এবং হচ্ছে আপনি আপনার বাইকটা সেফলি বাসায় নিয়ে যেতে পারবেন আরকি। আপনার ওয়েট করতে হবে না। এই জিনিসটা যদি আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করেন ইনিশিয়ালি, আমাদের মনে হয় আমাদের অনেকটা হেল্পফুল হবে এই বিষয়টা। ওকে, মনস্টার আরবি এই আইডি থেকে একজন কমেন্ট করেছেন, উনি অনেকদিন যাবত রিফান্ড পাচ্ছেন না, উনাকে কি রিফান্ড রিকোয়েস্ট করা লাগবে কিনা। যদি আপনার অর্ডারটা অলরেডি ক্যান্সেল হয়ে গিয়ে থাকে এবং আপনি যদি ব্যালেন্সে রিফান্ড পেয়ে গিয়ে থাকেন, ক্যান্সেলটা যদি 1 জুন মানে 1লা জুনের পরে হয়ে থাকে, রিফান্ড রিকোয়েস্ট করার অপশন আপনি পাবেন। যদি আপনার অর্ডারটা হয়ে থাকে প্রসেসিং অবস্থা পর্যন্ত, পেন্ডিং, কনফার্ম, প্রসেসিং এই পর্যন্ত যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে রিফান্ড রিকোয়েস্ট সরাসরি আপনি দিয়ে দিতে পারবেন ক্যান্সেলেশনের জন্য। এছাড়া যদি অন্য কোনো স্ট্যাটাসে আপনার অর্ডারটা থেকে থাকে, এই যে দুটো বললাম এই দুটো ছাড়া, সেই ক্ষেত্রে আপনি কষ্ট করে যেটা করবেন সেটা হচ্ছে আপনার রিফান্ডের যে রিপোর্ট আপনি করেছেন সেই রিপোর্টটাই যথেষ্ট, আমরা ওটা নিয়ে কাজ করছি। ওকে, সাকিব রহমান নামে একজন বলছেন অ্যাপ্রক্সিমেট ডেট অফ ডেলিভারি অফ থান্ডারস্টর্ম অগাস্ট। আচ্ছা, আমি আরেকটু আহ, আরেকটা কয়েকটা কমেন্ট করি। সাফি সুমন আপনি বলছেন কবে স্টার্ট হবে। আসলে কমেন্ট গুলো এত দ্রুত দ্রুত যাচ্ছে। যাচ্ছে, তত দ্রুত আমরা পড়ে উঠতে পারছি না। 21 জুলাই হর্নেট এবিএস কোন মান্থে স্টার্ট হবে। আচ্ছা, এই খুব ভালো একটা কোশ্চেন করেছেন একজন, যদিও প্রথম শব্দটা একটু কেমন যেন, ইমরান নাম উনার। হ্যাঁ, উনি বলেছেন পিকড অর্ডার ক্যান্সেল হয় না, ওইটার ব্যাপারে উনি জানতে চেয়েছেন। পিকড অর্ডারের ক্ষেত্রে একটা প্রবলেম হয়, সেই প্রবলেমটা একটু আপনাদেরকে বলি। ধরেন একটা অর্ডার কখন পিকড হয়, আমাদের যে নিয়ম সেটা হচ্ছে আমরা সেলারকে পারচেজ অর্ডার পাঠিয়ে দিলাম ইমেলের মাধ্যমে। পারচেজ অর্ডার পাঠানোর পর যেটা হয়, দেখবেন আপনার ওখানে অনেক সময় আপডেট দেখতে পাবেন যে পিও সেন্ড টু সেলার। এর মানে হচ্ছে সেলারের কাছে পারচেজ অর্ডার চলে গিয়েছে। যখন আমরা আপনার এই পিকড অর্ডারে ক্যান্সেলের রিকোয়েস্ট পাই, তখন সেলারকে আমরা নতুন করে একটা ইমেল পাঠাই যে এই অর্ডারটাতে আপনার ক্যান্সেল রিকোয়েস্ট আছে, আপনি এটা একটু দেখবেন। যেহেতু আমাদের অর্ডারের ভলিউম থাকে অনেক হাই, সেলারের দ্বারা অনেক সময় খুব দ্রুত এটার ফিডব্যাকটা দেওয়া সম্ভব হয় না। যদি ফিডব্যাক না দেয় আর আমরা যদি ক্যান্সেল করে দিই, তাহলে কি হবে? অর্ডার ক্যান্সেল হয়ে যাবে, আপনি রিফান্ড পেয়ে যাবেন, আর এদিক দিয়ে সেলার আপনাকে ডেলিভারি করে ফেলবে প্রোডাক্টটা। এটা একটা খুব জটিলতা সৃষ্টি করে আর কি। এই জন্য পিকড অর্ডারে আমাদের একটু ডিসিশন নিতে সময় লাগে। এই সময়টাকে কিভাবে কমিয়ে আনা যায় সেই জিনিসটা নিয়ে আমরা কিন্তু কাজ করছি এখন। আর আর কারো কোনো কোশ্চেন? খুলনা থেকে কি কথা আমরা বললাম। আচ্ছা, আবু হাসান মাহমুদ, আপনার কমেন্ট আমি পড়েছি। হ্যাঁ, আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে যেহেতু অনেকদিন যাবত আছেন, আমার মনে হয় আপনারা এতটুকু অন্ততপক্ষে বিশ্বাস করবেন যে আজকে থেকে 3 মাস 4 মাস বা 5 মাস আগের ইবেলি, অথবা 2-3 সপ্তাহ আগের ইবেলি আর এখনকার ইবেলি প্রতিনিয়ত যে আমরা আপডেট করছি, এটা নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে একমত হবেন আর কি। আমরা আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি সার্ভিসটাকে আরো দ্রুত কিভাবে আপনাদের হাতে পৌঁছে দেওয়া যায় আর কি। আচ্ছা, লিস্ট কবে প্রকাশ করবেন? অলরেডি বলা হয়েছে, আমি তারপরেও সাকিব ভাইকে আরেকবার বলবো, আপনি যদি লিস্টের ব্যাপারে আমরা আরেকবার একটু হচ্ছে বলেন। আমাদের লিস্ট গুলো, বাইক ডেলিভারি লিস্ট গুলো হচ্ছে আমরা আগামী সপ্তাহের মধ্যে, ডেলিভারি ঠিক আগেই হচ্ছে আমরা প্রকাশ করব আমাদের গ্রুপের মধ্যে। সেটা হচ্ছে রবিবার হতে পারে, সোমবার হতে পারে আর কি।
আমাদের হচ্ছে বাইকের ডেটা ফিক্স করে হচ্ছে আমরা করবো, তবে আমরা চেষ্টা করবো রবিবারের মধ্যে আমরা লিস্ট গুলো দেওয়ার জন্য। হয়তো বা সবগুলো ব্র্যান্ডের একই সাথে দেওয়া পসিবল হবে না, আমরা হচ্ছে ধাপে ধাপে সবগুলো হচ্ছে আমরা শো করা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে চেষ্টা করবো আর কি। আচ্ছা, সুজুকি বার্গম্যান নিয়ে একজন কোশ্চেন করলেন, এটা নিয়ে আলাদা কোনো আপডেট কি আছে? সুজুকি বার্গম্যান আর হচ্ছে ইন্ট্রুডার হচ্ছে, যদি আপনি ওই দুটার কথা বলেন, তো ওই দুটো হচ্ছে কিছু পার্টস হচ্ছে বাংলাদেশে আসতে একটু ডিলে হচ্ছে, যে কারণে হচ্ছে আমাদের ওই ডেলিভারিটা একটু ডিলে হচ্ছে আর কি। তো আমি এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনার হচ্ছে আমাদেরকে একটু সময় দিয়ে সাপোর্ট করেন, আশা করি আপনার সেই পছন্দের বাইকটিও আপনার বাসায় চলে যাবে আর কি। তারপর আপনার অনেকে জিজ্ঞেস করছেন সিবিআর। সিবিআর যেগুলো হচ্ছে আমাদের যদি কোনো স্টক ইস্যু থাকে, সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে আগামী হচ্ছে এই সপ্তাহ অথবা আগামী শনিবার রবিবারের মধ্যে আমরা হচ্ছে ফোন করে আপনাদেরকে বলে দিব যে এটা হচ্ছে আমরা এটার আপডেট নিয়ে কি ভাবছি বা হচ্ছে কি করব, সেটা হচ্ছে আমরা আপনাদেরকে সবাইকে ফোন কলের মাধ্যমে আমরা আপডেটটা জানিয়ে দিব আর কি আগামী রবিবারের মধ্যে। আচ্ছা, আমরা লাইভটা আসলে আর বেশিক্ষণ কন্টিনিউ করব না, আমরা লাইভটা শেষ করে দিব। যদি আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা করতে পারেন। আমরা এখন শেষের দিকে নিজেরা আর কথা বলবো না, আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, টুটুল ওয়াসিম, আশা করি আপনার কোশ্চেনের উত্তর আপনি পেয়েছেন, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। অনিক রহমান, ওয়েট করতে করতে, আচ্ছা বুঝতে পেরেছি, জি ইনশাল্লাহ ধৈর্যের শেষ, যেটা বললেন আপনি, একটা তো জায়গায় পাই। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ আশা করি ভালো ফলাফল নিয়ে আসবে আপনাদের জন্য। এবং এত ধৈর্য ধরার পরে যখন আপনি দেখবেন আপনার পছন্দের বাইকটা আপনি চালাবেন, তখন আশা করি আপনার মানে ভালো লাগাটাও সেই পরিমাণই হবে ইনশাল্লাহ। যারা বাইক চালান তাদেরকে বলবো, এই খুব কমন হলেও খুবই জরুরি, সেটা হচ্ছে অবশ্যই হেলমেট ব্যবহার করবেন এবং খুব নিরাপদে বাইক চালাবেন। আর স্পিডের ব্যাপারটা নিজের কন্ট্রোলে যতটুকু থাকে ততটুকু রাখার চেষ্টা করবেন। আমি একটু বাইক সম্পর্কে আপনারা সবাই জানেন, আমি তারপরও জিজ্ঞেস করবো, যেহেতু বাইক নিয়ে সাকিব ভাই সবসময় কাজ করে, বাইক সম্পর্কে কোনো টিপস যদি আপনি আমাদেরকে দেন। আচ্ছা, আচ্ছা। আমি ধরেন হচ্ছে আমি বাইক নিয়ে কাজ করি বা হচ্ছে বাইক ডিপার্টমেন্টে কাজ করি। তাই বলে এই না যে হচ্ছে আমি সব বাইকের ক্ষেত্রে বা এক্সপার্ট এরকম কেউ না আরকি। এখন আমি যদি আপনাদেরকে এটাই বলব যে আপনারা যেহেতু হচ্ছে কোনো একটা ফ্যামিলিতে বিলং করেন, আপনার বাবা-মা আছে, ভাই-বোন আছে, চাচা-চাচী সবাই আছে। অনেকে হয়তোবা কেউ না থাকতে পারে আরকি। অনেকে হয়তোবা হচ্ছে দাদা না থাকতে পারে, মা এখন ওইখানে যদি আমি আমি আপনাদেরকে একটাই সাজেশন বা হচ্ছে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনাদের হচ্ছে আপনার স্পিডটা কন্ট্রোল করে হচ্ছে আপনার বাইক চালাবেন। কারণ হচ্ছে একটা বাইক অ্যাক্সিডেন্ট কিন্তু হচ্ছে আপনার লাইফটা হয়তো বা কেড়ে নিবে না, কিন্তু হচ্ছে আপনাকে সারা জীবনের জন্য একটা পঙ্গুত্ব দিয়ে যাবে আরকি। তাই আমি রিকোয়েস্ট করব যাতে হচ্ছে আপনারা যারা বাইক চালাবেন তারা অবশ্যই তাদের হচ্ছে আপনাদের গতি প্লাস হচ্ছে আপনারা যখন বাইক চালাবেন অবশ্যই ঠান্ডা মাথায় আপনাদের বাইকগুলো চালানোর সময় কন্ট্রোল করবেন। তাহলে হচ্ছে আপনাদের বিভিন্ন বড় ধরনের দুর্ঘটনা থেকে হচ্ছে আপনারা বাঁচতে পারবেন আরকি। আমরা চাই না যে হচ্ছে কেউ হচ্ছে এরকম কোনো দুর্ঘটনা ঘটুক যারা হচ্ছে সারা জীবন তাকে হচ্ছে ভুগতে হবে এটার জন্যে। তো আমি এটাই রিকোয়েস্ট করব যে আপনারা বাইক চালান, ভালোভাবে চালান এবং একটু সতর্কের সাথে আপনারা বাইকটা ড্রাইভ করবেন আরকি। আচ্ছা, রায়হান সুফিয়ান জিজ্ঞেস করছেন যে যেগুলো লিস্ট আগে দেয়া হয়েছিল কিন্তু বিভিন্ন সমস্যার কারণে হয়তো বা বাইকটা দেওয়া সম্ভব হয়নি, এগুলো কি প্রথমে যাবে কিনা প্রায়োরিটি বেসিসে? হ্যাঁ, আমি ১ম দিকেই হয়তোবা আমাদের হচ্ছে আপডেটের যে ১ম দিকে আমরা ভিডিও লাইভে শুরু করার ১ম দিকে বলেছি যে হচ্ছে আমরা যে অর্ডার গুলো হচ্ছে আমরা পিকড অলরেডি হয়েছিল এবং ডেট দেওয়া হয়েছিল যে ডেটে ডেলিভারি হবে, যেগুলো হয় নাই আমাদের হচ্ছে মাঝখানে একটা ক্রিটিক্যাল মোমেন্টের জন্য। তো ওইগুলো হচ্ছে সবার ১ম এ থাকবে। দেন হচ্ছে আমরা এরপর হচ্ছে মান্থ ওয়াইজ যারা আগে অর্ডার করেছেন, পেমেন্ট করেছেন, ওইভাবে হচ্ছে আমরা ডেলিভারি লিস্ট পাবলিশ করবো এবং ওইভাবেই ডেলিভারিটা হবে। কারণ হচ্ছে এখানে এমন কিছু থাকবে না যে হচ্ছে অমুক অমুক জনের অর্ডার হচ্ছে আগে দিয়ে দিচ্ছেন বা হচ্ছে অমুকের কাছ থেকে এটা নিয়ে ওইটা নিয়ে এসছে বা হচ্ছে আত্মীয়তার বসে হচ্ছে দিয়ে দিচ্ছেন, এরকম কোনো কিছু থাকবে না, কোনো পার্সিয়ালিটি থাকবে না। এবার হচ্ছে যেটা হবে, অর্ডার ডেট এবং হচ্ছে পেমেন্ট টাইম অনুসারে হচ্ছে ডেলিভারি হবে এবং যাদের অলরেডি পিক সেগুলো হচ্ছে আমরা আগে দিয়ে শুরু করবো আর কি। আঞ্জুমান মেরি বলছেন স্কেফে, হ্যাঁ থ্যাংক ইউ মেরি, আশা করি ভালো আছেন আপনি। আহ, মেজবাউদ্দিন, বাজাজ ডেলিভারি আপডেট, আমরা অলরেডি প্রত্যেকটা বাইক এর মধ্যে ছিল টিভিএস, বাজাজ, ইয়ামাহা, হোন্ডা, সুজুকি, হিরো, লিফান, কিওয়ে, রানার, হাউজু, আর জেনন, হচ্ছে জেনেন ছিল, আর এসওএম ছিল। এসওয়াইএন, এই সবগুলো বাইক নিয়ে, তারপর লিফানও ছিল। এই সবগুলো বাইক নিয়ে কিন্তু আমরা অলরেডি কথা বলেছি, আপনারা আশা করি শুনেছেন। তারপরেও যারা মিস করে গিয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব, লাইভটাকে শুরু থেকে যদি আপনারা আরেকবার দেখেন তাহলে হয়তো প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর আপনারা পেয়ে যাবেন। আমরা আসলে লাইভটা শেষ করব, আপনাদের কারো কোনো যদি ইয়ে থাকে, মানে আহ, জরুরি কোনো ব্যাপার অথবা এক্সট্রিম লেভেলের কোনো সিরিয়াস ইস্যু যদি থাকে তাহলে একটু আমাদেরকে একটু বলবেন।
অনেকেই হয়তো বলছে রিফান্ডের হচ্ছে আপডেট জানতে চাচ্ছেন, যে রিফান্ডের জন্য আপনারা কি করবেন। রিফান্ডের জন্য আমরা আপনাকে একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে আপনারা যদি পারেন আমাদের অফিসে ফিজিক্যালি এসে যদি কথা বলতে পারেন, সেটা আপনার জন্য একটা বেস্ট একটা সলিউশন হবে। অথবা আমরা হচ্ছে আগামী সপ্তাহ থেকে হচ্ছে সবাইকে আবার আমাদের ফোন কলের মাধ্যমে হচ্ছে আমরা আপডেটটা দিব, যেগুলো হচ্ছে আপনার রিফান্ড যারা নিতে চাচ্ছেন তাদের সাথে আমরা কমিউনিকেশন করব। কারণ আমাদের কাছে অলরেডি হচ্ছে প্রত্যেকটা ডাটাই হচ্ছে আমাদের কাছে আছে, আমরা ওইভাবে হচ্ছে সবাইকে কল করে ইনফর্ম করবো যে হচ্ছে কিভাবে হচ্ছে আপনার রিফান্ডটা নিতে পারবেন, যারা হচ্ছে রিফান্ড চাচ্ছেন আর কি। শুধু এই কথাটা তাদের জন্য যারা রিফান্ড চাচ্ছেন। সোহেল আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের এই সাপোর্ট, এই ভালোবাসা কিন্তু আমাদেরকে অনেক শক্তি দেয়। আমাদের টিমের আমরা যারা কাজ করি এখন, এই এতগুলো মেম্বারের একটা ফ্যামিলি, আমাদের ফ্যামিলিটাকে কিন্তু আমরা আরো অনেক বড় মনে করি। আপনারা সহ আমাদের টোটাল আমরা মনে করি যে 37 লক্ষ গ্রাহক আমাদের। আপনারা সবাই মিলে আমরা কিন্তু একটা বড় পরিবার। এই পরিবারের সবাই আমরা ভালো থাকবো এটাই আশা করি। অনিক, আপনি একটা কমেন্ট করেছেন একজন সেলারের বিরুদ্ধে যে ওনারা হয়তোবা সিরিয়ালটা ব্রেক করে দেন, এটা বলেছেন। তো এই ব্যাপারটা নিয়ে আমি ইয়ার কাছে, আমাদের সাকিব ভাইয়ের কাছে এই আপনার এই কমপ্লেনটা পৌঁছে দিচ্ছি, এবং উনি ডেফিনেটলি এটা নিয়ে ব্যবস্থা নেবেন। আমরা নিজেরাও এটা নিয়ে কথা বলবো যেন এই ধরনের কোনো ইস্যু না হয়। আচ্ছা, আহ, আবু হাসান মাহমুদ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা। বাইক ডেলিভারি কি কন্টিনিউ চলবে? আহাদ ভুইয়া আপনি বলছেন, জি জি জি, অবশ্যই কন্টিনিউ চলবে, কারণ এটা পুরোটাই একটা কন্টিনিউয়াস প্রসেস। হয়তো দুদিন আগে বা পরে প্রোডাক্ট আপনারা পাবেন, এটা শিওর। এবং আমরা শুরু করছি সামনের সপ্তাহ থেকে, রেকর্ড সংখ্যক পরিমাণ আমরা ইনশাল্লাহ ডেলিভারি দিব। ইনশাল্লাহ। জি, একজন বলছেন বাইকই পেলাম না, স্পিডের কথা বলছেন। জি, ইনশাল্লাহ বাইক তো পাবেন, এবং আপনি আপনার অবশ্যই পছন্দ অবশ্যই। মতো স্পিডও তুলবেন, তবে নিরাপদে চালাবেন। হ্যাঁ, জি এটা এটা হচ্ছে আমাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট থাকবে আর কি আপনাদের প্রতি। জি। আমি আর কোনো তেমন ইম্পর্টেন্ট ইস্যু দেখতে পাচ্ছি না, অথবা সেই রকম কিছু পাচ্ছি না। শাহজাহান রনি, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আহ, আতিকুর রহমান, হোন্ডা হর্নেট সম্পর্কে জানতে চেয়েছেন। অবশ্যই এটা বলে দেওয়া হয়েছে, আপনি যদি কষ্ট করে লাইভটা আরেকবার শুনেন তাহলে বুঝতে পারবেন। একজন বলছেন তাৎসুমি, খুব কঠিন একটা নাম, রেন্টেরো। আচ্ছা, আপনি জানতে চাচ্ছেন ক্যান্ট ক্যান্সেল অর্ডার। আচ্ছা, আপনি অর্ডার ক্যান্সেল করতে পারছেন না বলেছেন। যদি এরকম কোনো ইস্যু থাকে তাহলে ক্যান্সেল ইস্যুতে আপনারা দিয়ে দিবেন। আমি আপনাদের কাছে করজোড়ে একটি অনুরোধ করব, সেটি হচ্ছে একই ইস্যু আপনারা একটা আপনার টিকিট ক্লোজ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ হয় রিজেক্ট না হলে রিসলভ, এটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু আপনারা সেই সেই ক্যাটাগরিতে আরেকটা ইস্যু দিতে পারেন না। আপনারা কি করেন, আপনারা প্রত্যেকটা ক্যাটাগরিতে একই কথা লিখে বারবার ইস্যু ক্রিয়েট করেন। আপনারা বিকাশ রিফান্ড চান, সেক্ষেত্রে অনেকেই যেটা করেন সেটা হচ্ছে বিকাশ কথাটা বাংলায় লিখেন, বিকাশ বানানটা লিখেন BIKAS। এই রকম বিকাশেরই অনেক ধরনের বানান থাকে, লেখাগুলো বাংলায় থাকে, হয়তোবা অসম্পূর্ণ বিকাশ নাম্বার থাকে। এই প্রবলেমগুলোর কারণে আমাদেরকে অনেক বেশি সময়ও নষ্ট হয়, পাশাপাশি কাজটাও অনেক দেরিতে হয়। দয়া করে এই ব্যাপারগুলো একটু খেয়াল করে আপনারা ইস্যু দিবেন। যেই ক্যাটাগরির জন্য যে ইস্যুটা অ্যাপ্রোপ্রিয়েট প্রযোজ্য, সেই ক্যাটাগরিতেই শুধু দেন। আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, যদি এমনটা আমরা সবাই করতে পারি, তাহলে আমাদের ইস্যু সলভ হওয়ার যে সময়টুকু এখন লাগে তার চেয়ে অনেক অনেক কম সময় লাগবে। আপনারা আমাদের যে আচ্ছা, আপনারা আমাদের অর্ডারের এবং ইস্যুর যে সময়টা যাচ্ছে, যেটা নিয়ে আপনারা অনেক সময় হতাশ হয়ে যান, এই হতাশাটা কেটে যাবে। আমরা অনেক দ্রুত আপনাদেরকে এই সার্ভিসটা দিতে পারবো। বারবার একই ইস্যু দিয়েন না দয়া করে। আপনারা কমেন্ট করেন, ধরেন আপনি রিফান্ড ইস্যুতে দিলেন, একটা ইস্যু দিয়েছেন, ওইটা এখনো রিসলভ হয়নি, সো আপনি আরেকটা ইস্যু দিতে পারছেন না। আপনার আরেকটা ক্যাটাগরিতে রিফান্ড কথাটা লেখার কোনো দরকার নাই। আপনি দয়া করে ওইটার মধ্যেই কমেন্ট দিয়ে দেন। এইভাবে করে যদি কন্টিনিউটি আপনারা রাখেন, আপনারা যদি এই কাজগুলো করেন, আমার মনে হয় আরেকটু দ্রুত আপনাদেরকে আমরা সার্ভিসটা দিতে পারবো। এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ। আচ্ছা, আচ্ছা, এখানে একজন আমি শাহজাহান রনি, জি জি এখানে একজন কমেন্ট করেছে, সেটা দেখলাম হচ্ছে যে আমরা হুট করে অর্ডার ক্যান্সেল করে দিই অর্ডার জি দেওয়ার জি জি পরপরই। জি। তো এটা হচ্ছে আমি আমাদের হচ্ছে যে ম্যানেজমেন্ট বা যারা হচ্ছে এই বিষয়টা দেখেন, আমি তাদেরকে ইনফর্ম করে দিব যাতে হচ্ছে কোনো অফার অর্ডার যাতে হুট করে ক্যান্সেল না করা হয়, যাতে একটু হচ্ছে আপনাদেরকে সময় দিয়ে ক্যান্সেল করা হয়, তাতে আপনারা একটু প্রিপারেশন নিতে পারবেন যে আসলে আপনি পেমেন্ট করবেন কি করবেন না। আচ্ছা, আমি আরেকটা কমন আপনাদেরকে সমস্যার কথা একটু শেয়ার করব। আমি প্রথমে বলেছিলাম এই লাইভটা যত বেশি পারেন আপনারা শেয়ার করবেন, তাহলে সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে যেন আমার এই মেসেজটা পৌঁছায়। আপনাদের কাছে একটা অনুরোধ করছি, সেটা হচ্ছে POD অর্ডারের ক্ষেত্রে অনেকে বলেন যে আমি পেমেন্ট করে ফেলেছি, আমার অর্ডার তারপরে কনফার্ম হয়েছে। দয়া করে কনফার্ম হওয়ার পর আপনারা পেমেন্টটা করেন, তাহলে আর এই সমস্যাটা থাকবে না।
কারণ যেই ইয়েটা স্টকটা থাকে তখন আমরা ওই অর্ডারগুলোকে কি করি, কনফার্মে নিয়ে যাই। আপনি যদি আগেই পেমেন্ট করে রাখেন তখন প্রসেসিং এ যাচ্ছে, প্রসেসিং থেকে কনফার্মের দিকে চলে আসছে অর্ডারটা। এতে কিন্তু একটা প্রবলেম হয়, আপনার অর্ডার দেরিতে পাওয়ার এটাও একটা কারণ হতে পারে। তো দয়া করে একটু এই ব্যাপারটা একটু খেয়াল করবেন আর কি। আর কোনো ক্রিটিক্যাল ইস্যু কি আছে? আমরা আসলে লাইভটা শেষ করে দিতে চাচ্ছিলাম। সুজুকির সাথে 10,000 টাকা কেন এক্সট্রা দিতে হয়? জি, আচ্ছা, এটা একটা হ্যাঁ। ভালো কোয়েশ্চেন যে হচ্ছে আপনারা হচ্ছে হয়তোবা অনেকেই জানেন না যে হচ্ছে কেন হচ্ছে আপনারা সুজুকি হায়াতির জন্য 10,000 টাকা এক্সট্রা পেমেন্ট করবেন। এখানে সুজুকি হচ্ছে হায়াতি যে নরমাল বাইকটা সেটা হচ্ছে সেটার প্রাইস যদি আমরা দেখি সেটা ওইটা থেকে প্রাইস অলমোস্ট 15,000 টাকা কম। আর যেটা হচ্ছে আমরা দিচ্ছি ওটা হচ্ছে আপনার স্পেশাল ভার্সন যেটা ইপি, সেটা হচ্ছে ওইটা থেকে অনেক আপগ্রেড এবং সেটার প্রাইস এটা থেকে অলমোস্ট প্রায় 15 থেকে 20 হাজার টাকা বেশি। তো এখানে তারপর হচ্ছে আমরা কিছুটা মিনিমাইজ করে আমরা হচ্ছে একটা ফিগার করেছি যে ফিগারটা হচ্ছে দিতে আপনাদের কোনো হচ্ছে ঝামেলা যাতে না হয়, আপনাদের ঝামেলায় পড়তে না হয়, আপনাদের হচ্ছে ওই টাকাটা দিতে আপনাদের কোনো প্রবলেম হবে না। আর ওই টাকার মাধ্যমে আপনি একটা ভালো মানের একটা বাইক পাচ্ছেন, যেটা দিয়ে হচ্ছে আপনি ইজিলি হচ্ছে সবকিছু হচ্ছে আপনার পছন্দের মতো আপনি কাজ করতে পারবেন। হয়তোবা হায়াতি বাইকটাও ভালো, কিন্তু তার থেকে একটু আপগ্রেড হচ্ছে হায়াতি ইপি। হায়াতি ইপির জন্য হচ্ছে আমরা এক্সট্রা 10,000 করে নিয়ে থাকি আরকি, যেটা আমাদেরকে পে করতে হয় সুজুকিকে। আচ্ছা, খায়রুল আলম ইমরুল, আপনি বলেছেন ওই যে আহ, ভাষার কথা বলেছেন যে ইংলিশে লিখতে গেলে অনেক সময় প্রবলেম হতে পারে, এই ধরনের একটা কথা আপনি বলেছেন। আমরা আসলে আহ, বাংলা আমাদের মাতৃভাষা, সর্বোচ্চ সম্মানের জায়গাটা হচ্ছে অবশ্যই বাংলায়। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন আমি আপনার ওই ডাটাটা নামিয়ে আহ, একটা এক্সাম্পল দিই আপনাকে। ধরেন আমি এক্সেলে আমি সর্ট আউট করতে চাচ্ছি, বা আমি এক্সেলে আপনার নাম্বারটাকে আলাদা করে ফেলতে চাচ্ছি। ওই সময় হয় কি, যে ওই আলাদা আলাদা ভাবে বাংলায় সর্ট আউট করতে গেলে একটু প্রবলেম হয় আর কি। বাংলায় লিখলে প্রবলেম হবে, ব্যাপারটা এরকম না। কিন্তু আপনি লিখেন, যদি একান্তই সমস্যা হয় তাহলে লিখেন, যদি সমস্যা হলে তো লিখবেনই। চেষ্টা করবেন যেন ইংলিশে লিখলে আমাদের জন্য কাজটা করতে ইজি হবে, এই কথাটাই আসলে আমরা বলার চেষ্টা করেছি। আচ্ছা, বেনেলির কথা শুনতে যাচ্ছেন সাকিব ভাইয়ের মুখ থেকে আলাদাভাবে। আমি আসলে একটু রিকোয়েস্ট করবো, যে একজন রিকোয়েস্ট করছেন যে বেনেলির কথাটা আপনার মুখ থেকে আলাদাভাবে উনি শুনতে চায়। ওকে, ওকে। আপনি যদি কিছু বলেন এই আচ্ছা, সম্পর্কে। বেইলি বাইক যারা অর্ডার করেছেন অলরেডি হচ্ছে আমরা জানি হচ্ছে বেইলি অলমোস্ট অনেকগুলো অর্ডার আছে। তো আমরা যেহেতু হচ্ছে শুরু করছি আগামী সপ্তাহ থেকে, আশা করি হচ্ছে আগামী 15 বা হচ্ছে 20 তারিখের মধ্যে বেইলি বাইক ডেলিভারি শুরু হবে। সেটা হচ্ছে ওই বেইলি বাইকের যিনি হচ্ছে ম্যানেজার যিনি দেখেন, আমি তাকে অনুরোধ করব যাতে করে বেনেলি ছাড়া যে হচ্ছে আপনার কিউএ বলেন, রানার বলেন, হাউজি বলেন এবং অন্যান্য বাইকগুলো জেনন বলেন, সবগুলো বাইকে যাতে আপডেট আমাদের অফিসিয়াল পেজে বা গ্রুপে হচ্ছে তারা দিয়ে থাকেন, তাহলে করে আপনারা সেই আপডেটগুলো পাবেন। আমি এটা সবাইকে বলে দিব। আচ্ছা, বেলায়েত হোসেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের এই ভালোবাসাগুলো আসলে আমাদেরকে আবেগ আপ্লুত করে, আমাদেরকে অনেক সাহসী করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আপনারা পাশে আছেন, এই জন্যই আসলে আমরা এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি। অনেক অনেক আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক উৎসাহিত হয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে জানতে চাচ্ছিলেন আর যে তানভীর, ভাই কমেন্ট পড়ে ফেলেছি, আপনি আর যে মানুষ, অবশ্যই আমি কমেন্ট পড়ে ফেলেছি। আশা করি এখন আর আপনার ইয়ে হচ্ছে না। আহ, মোহাম্মদ শামীম, আপনাকেও ধন্যবাদ আসলে, অবশ্যই আপনার মূল্যবান কমেন্টের জন্য। বাজাজ বাইকের লিস্ট চলে আসবে সামনেই। আচ্ছা, ওকে, নতুন বাইকের সার্ভিসিং নিয়ে কথা বলছিলেন অনেকেই। আরেকজন একটু আগে কথা বলছিলেন ওয়ারেন্টি নিয়ে, ওয়ারেন্টির উত্তরটা আমি দিব। আর সার্ভিসিং, বাইক সার্ভিসিং এর ব্যাপারটা একটু আমি বলবো, সাকিব ভাইকে রিকোয়েস্ট করবো যদি কিছু বলেন এই সম্পর্কে। বাইক সার্ভিসিং এর ক্ষেত্রে হচ্ছে আপনারা যারা হচ্ছে টিভিএস, বাজাজ যে বাইকগুলো নেন, আপনাদের সবার হচ্ছে আপনার কাছে গেট পাস, চালান কপি, তারপরে মূসক টুসক থাকে। তো আপনার যদি সার্ভিসিং হচ্ছে করাতে চান তাহলে আপনার নিকটস্থ যে হচ্ছে আপনাদের বাজাজ অথবা টিভিএস এর হচ্ছে অথরাইজ যে শোরুম গুলো আছে ওদের সাথে আপনার যোগাযোগ মানে করেন। অথরাইজ যে সার্ভিস সেন্টার আছে সেখানে গেলেই হ্যাঁ, হবে, কারণ সেখানে গেলেই হবে। সার্ভিসিং এর তো একটা বই দিয়ে দেয়, রাইট? হ্যাঁ, বই দিয়ে হুম। দেয়, ওখানে থাকে। তারপর অথবা আপনি চাইলে হচ্ছে আপনার নিকটস্থ যদি অথরাইজ কোনো ডিলার পয়েন্ট বা সার্ভিস পয়েন্ট জি। থাকে ওখানে আপনার যোগাযোগ করতে পারেন। আর অন্যান্য বাইকের ক্ষেত্রে ঠিক হচ্ছে সেমই হচ্ছে, আপনার আশেপাশে যদি থাকে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট করে ওনারা হচ্ছে আপনাকে বেস্ট একটা সলিউশন দিবে যেগুলো থেকে আপনি সার্ভিসিং করাতে পারবেন। ওকে। আর কোনো আছে কিনা? আচ্ছা, বাইকের কালারের ব্যাপারটা যদি একটু বলেন। অনেক একজন বলছেন, আবু হাসান মাহমুদ, উনি বলছেন যে কালারটা আসলে মেনটেন অনেক সময় হয় না, বা হওয়াটা একটু কঠিন হয়ে যায়। ব্যাপারটা কি তাই? অথবা এই ক্ষেত্রে কি করার আছে কাস্টমারদের, এই সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, কালার হচ্ছে আমরা মেইনটেইন হচ্ছে আমরা করতে পারি না কেন? কারণ হচ্ছে কালার হচ্ছে আপনার ধরেন আপনি যখন হচ্ছে একটা ডেলিভারি স্টার্ট করবেন, আপনি ৩০০ বাইকের জন্য একটা লিস্ট রেডি করলেন। ওখানে হচ্ছে আপনি দেখলেন যে হচ্ছে
কালো কালার কম আছে বা হচ্ছে রেড কালার বেশি বা হচ্ছে আপনার গ্রিন কালার বা হচ্ছে ব্লু কালারটা হচ্ছে কম বেশি থাকে, কিন্তু হচ্ছে আমাদের তো নাম্বার অফ কি বলে অর্ডার হচ্ছে আমাদেরকে ডেলিভারি করতে হবে। এবং হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে অমুক কালারের হচ্ছে বাইকটা আর বাংলাদেশে প্রডিউস হবে না বা এটা আসবে না, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই কালার গুলো হচ্ছে অ্যাভয়েড করতে হয়, যেখানে হচ্ছে আপনাদেরকে হয়তো বা আমরা কি বলে হচ্ছে আমরা বাধ্য হয়ে হচ্ছে আপনাদেরকে দেওয়ার জন্য, যে কালারটা নেওয়ার জন্য। এছাড়া আমাদের কোনো ওয়ে থাকে না যে ওই বাইকে বা ওই কালার বাইকটা আমরা দিতে পারবো। এটা হচ্ছে আপনার মাথায় রাখবেন যে হচ্ছে যখন কালারের হচ্ছে স্টক কম থাকে, তখন হচ্ছে আমরা কালার মেনটেনটা একটু হচ্ছে আমাদের ডিফিকাল্ট হয়ে যায় আর কি। কিন্তু আমরা চেষ্টা করি যাতে হচ্ছে ওই কালারটা দেওয়ার জন্য, যতক্ষণ পর্যন্ত আমাদের স্টকে থাকে কালারটা, আমরা কিন্তু তখন পর্যন্ত হচ্ছে আমরা দিতে পারি। আচ্ছা, শরীফ শিশির উনি বলছেন যে পালসারের কথা কেন বলেন না? অনেকবার বলা হয়েছে, তারপরও আরেকবার আমি অনুরোধ করব শুধুমাত্র শরীফ শিশির ভাইয়ের জন্য আপনি যদি আরেকবার ওকে, একটু বলে দেন। জি। ওকে, পালসার হচ্ছে আমরা জানি পালসার বাইকটা হচ্ছে বাজাজের বাইক। তো আমরা হচ্ছে বাজাজ নিয়ে অলরেডি অনেকবার কথা বলেছি, তারপর হচ্ছে যেহেতু আপনি পালসারের কথা বলছেন, আমরা আগেই বলেছি যে হচ্ছে আমরা আগামী সপ্তাহের সোম মঙ্গলবার থেকে আমরা ডেলিভারি শুরু করছি। তো এখানে বাজাজের যতগুলো বাইক আছে যেগুলো অর্ডার আছে হচ্ছে আপনার, যেগুলো পিক ছিল, সেখানে যদি আপনার পালসার থাকে, যদি পালসার ডাবল ডিস্কও থাকে, সেগুলো কিন্তু শুরু হবে। আমি এটা বলছি না যে হচ্ছে স্পেসিফিক্যালি হচ্ছে পালসার বাইকটাই ডেলিভারি শুরু হবে। ওখানে পালসার নিয়নও থাকতে পারে, পালসার এনএস থাকতে পারে, পালসার এনএস এফআই এবিএস তো থাকতে পারে। তো আমি এটাই বলছি যে আমাদের পিকড অর্ডার গুলো দিয়ে আমরা শুরু করব, তারপর হচ্ছে আমরা রেগুলার বেসিস যেভাবে আমরা অর্ডার ডেলিভারি করে থাকি বা হচ্ছে সেভাবে হচ্ছে আমরা ডেলিভারিটা শুরু করে দিব আর কি। আশা করি এরপর থেকে আর হচ্ছে আমাদের ডেলিভারি হচ্ছে কোনো হচ্ছে ব্রেকডাউন হবে না, আমরা কন্টিনিউয়াসলি হচ্ছে আমাদের স্পিড আপ এবং হচ্ছে ডেলিভারির যে মাইল ফলক সেটা হচ্ছে আমরা করতে পারবো আর কি। আচ্ছা, আহ, অনেক অনেক ধন্যবাদ সাকিব ভাই। আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক ভিউয়ার অলরেডি চলে গিয়েছেন, সো মোটামুটি শেষের দিকে আমাদের লাইভ, আমরা এখনই শেষ করে ফেলবো। যাওয়ার আগে আপনাদেরকে আরেকবার অনুরোধ করব, ইভিলির সাথে আপনারা ছিলেন, আছেন, ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতেও থাকবেন। আমরা আমাদের সার্ভিসকে অনেক বেশি আরো দ্রুত গতির করে ফেলার জন্য চেষ্টা করছি। আপনারা আলাদা আলাদা ভাবে কোনো ব্র্যান্ডের কথা এখন যারা কোশ্চেন করছেন, তারা যদি প্রথম থেকে আপনার লাইভগুলো দেখেন, আমাদের এই লাইভটা দেখেন, তাহলে আপনারা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আশা করি পেয়ে যাবেন। সাকিব ভাইকে অনেকেই ধন্যবাদ দিচ্ছেন, মৃধা নিলয় উনি অনেকবার ধন্যবাদ দিয়েছেন থ্যাংক আপনাকে। ইউ ভাই, থ্যাংক ইউ জি। সো মাচ। আমরাও আমাদের পক্ষ থেকে আসলে সাকিব ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। আজকে আমাদেরকে এত ডিটেইল ভাবে প্রত্যেকটা বাইকের ব্র্যান্ড অনুযায়ী আমাদেরকে আপডেট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আজকে লাইভ শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইভিলের সাথে থাকবেন, আহ, নিরাপদে থাকবেন। করোনা কিন্তু এখনো বাংলাদেশ থেকে চলে যায়নি, আমরা একটু সাবধানে থাকবো। আর আমরা দুজন কিন্তু টেস্টেড, এই জন্য হচ্ছে মুখে মাস্ক নেই। তো এটা নিয়ে আবার কি কোশ্চেন করেন না। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আর ইভেলির সাথে থাকবেন। ইভেলি, বিলিভ ইন বিলিভ ইন ইউ। ইউ।